আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েশন। গিগ ক্রিয়েশনের মানেটা হচ্ছে ফাইবারে এতদিন যাবত আমরা যে স্কিল গুলো দেখে আসছি বা হচ্ছে যে কাজগুলো শিখে আসতেছিলাম বা প্র্যাকটিস করে আসতেছিলাম, সেই কাজগুলোই হচ্ছে ফাইবারে কিভাবে করতে হবে বা হচ্ছে ফাইবারে কিভাবে পাবো। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা গিগ বা হচ্ছে এগুলোকে প্রজেক্ট আকারে আমরা চিনে থাকি। এই গিগটার মাধ্যমে বা গিগ ক্রিয়েশন করে গিগ পাবলিশ করলে হচ্ছে আমরা মার্কেট প্লেসে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফাইবার অ্যাকাউন্ট থাকলে যে হচ্ছে আমাদের কাজ পাবো তা না। এখানে মূলত হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের পাশাপাশি আমাদেরকে একটা গিগ ক্রিয়েট করতে হয়। কাজের জন্য প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে হচ্ছে আমাদেরকে গিগ ক্রিয়েট করতে হবে। তা আমরা সবাই যেহেতু নিউ সেলার বা হচ্ছে যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে অথবা হচ্ছে আমরা এখনো কেউ কোনো লেভেল পাই নাই। ফাইবারে তিনটা লেভেল আছে। একটা হচ্ছে যারা নিউ সেলার, তাদেরকে হচ্ছে বিগিনার ধরি বা জিরো লেভেল সেলার। তারপরে হচ্ছে লেভেল ওয়ান, লেভেল টু, দেন হচ্ছে টপ রেটেড সেলার। এই তিন প্রকার লেভেল আছে। তো আমরা যেহেতু প্রথম, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নিউ সেলার বা বিগিনারদের জন্য হচ্ছে ফাইবারে বর্তমানে 4টা গিগ ক্রিয়েট করতে দেয় বা হচ্ছে আমরা বিগিনাররা 4টা গিগ পাবলিশ করতে পারি। আমরা যে সার্ভিস গুলো বা হচ্ছে যে টপিক গুলো ভালো করে বুঝেছি অথবা হচ্ছে আমরা যে টপিক গুলো নিয়ে কাজ করতে পারবো সেগুলো রিলেটেড হচ্ছে আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করবো। ফাইবারে গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে কিছু রুলস আছে। রুলস এর মধ্যে সবচেয়ে বড় রুলসটা হচ্ছে ফাইবারে যখন গিগ ক্রিয়েট করতে যাবেন, কখনো কারো কোনো গিগের ডেসক্রিপশন ভেতরে, এই গিগে বা হচ্ছে প্রজেক্টটাতে আমরা কি কি ধরনের সার্ভিস দিচ্ছি, কেমন ধরনের সার্ভিস দিব, মানুষজন কিভাবে পাবে, এই জিনিসগুলো কখনো কারো প্রোফাইল থেকে কপি পেস্ট করা যাবে না। কপি পেস্ট করলেই হচ্ছে ফাইবার গিগ ডিনাই করে দেয় বা রেস্ট্রিক্টেড করে দেয়। আর এভাবে যদি দুইবার তিনবার ডিনাই বা রেস্ট্রিকশন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা 90%। আচ্ছা, তো চলেন আমরা ফাইবারের গিগ ক্রিয়েট করব। এই মুহূর্তে আপনাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ বা পিসিতে আছেন, যে কেউ একজন স্ক্রিন শেয়ার করবেন এবং নেট স্পিডটা যেন ভালো থাকে। এমডি কামাল হোসেন স্যার, ওকে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। তো সরাসরি চলে যাচ্ছি fiverr.com এ। আচ্ছা, fiverr.com এ আসার পরে সরাসরি আমরা আমাদের প্রোফাইলে যাই। আপনার এই ছবি থেকে আর কোনো ভালো ছবি নাই? মাইকটা আনমিউট করে দাও। আচ্ছা স্যার, দিয়ে দেবো। এটা বলার মূল কারণ হচ্ছে আপনাদের গিগ যখন পাবলিশ করবেন তখন আপনাদের ফেস ভেরিফিকেশন চাইবে। এটা ফাইবারে এখনকার নতুন আপডেটে হচ্ছে এই কাজটা করছে। ফেস ভেরিফিকেশন চাওয়ার সময় যদি ছবির সাথে ছবি না মিলে, তখন হচ্ছে তারাই গিগ পাবলিশ করতে দেয় না। জি। আচ্ছা, ঠিক আছে। গিগ পাবলিশ করার আগে বা হচ্ছে গিগ ক্রিয়েট করার আগে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে গিগ নিয়ে রিসার্চ করা। আমি যে কোনো ধরনের টপিকের উপরে গিগ দিতে পারি, যে কোনো ধরনের কাজ ফাইবার মার্কেট প্লেসে করতে পারি। তো যেই কাজটাই করব সেই কাজ রিলেটেড বিভিন্ন রকম গিগ রিসার্চ করে দেন হচ্ছে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে সেগুলোকে আপলোড করব বা ফাইবারের অ্যাকাউন্টে আপলোড করব। তো আমরা সরাসরি সার্চ করি, আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করব। লিড জেনারেশন অথবা বিটুবি লিড জেনারেশন বা টার্গেটেড বিটুবি লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন, সবগুলো কাজই একই রকম। সবগুলো কাজই একই রকম, জাস্ট হচ্ছে টাইটেল গুলো এক একজন এক এক ভাবে লিখে সার্চ করছে বা হচ্ছে এক একজন এক এক ভাবে দিচ্ছে। লিড জেনারেশন লিখে সার্চ করলাম। গিগ রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে বেশি
যে গিগ গুলোকে মাথায় রাখবেন সেগুলো হচ্ছে যারা বেশি ওয়ার্ডার পেয়েছে, যেমন এটা 1K প্লাস, 462, 500, 900, 800, এই ধরনের গিগ গুলোকে হচ্ছে রিসার্চ করবেন। তাহলে হচ্ছে ভেতরে তারা কি কি জিনিস দিয়েছে সেগুলোর আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এবং গিগ ক্রিয়েটার আগে মিনিমাম 8 থেকে 10টা গিগ রিসার্চ করবেন। আচ্ছা, আমি অল্প কয়েকটা ওপেন করেছি। প্রত্যেকটা গিগ বা প্রত্যেকটা কাজের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ থাকে। উপরে জুমের বারটাকে হচ্ছে ক্লিক করে ধরে নিচে টান দিয়ে নিয়ে আসে উপর থেকে, যে কোনো ফাঁকা অংশের মধ্যে ক্লিক করে টান দেন জুমের বারের মধ্যে। আরো নিচে নামেন, একদম নিচে। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ থাকে। জুমের ইয়েটা কি আবার উপরে চলে গেছে? আমি উপরের একটা ট্যাবও হচ্ছে ক্লিক করতে পারতেছি না। থার্ড ট্যাবটা একটু ক্লিক করেন তো। এমডি কামাল হোসেন স্যার, 3 নাম্বার ট্যাবটা একটু ক্লিক করেন তো। আচ্ছা, বলেছিলাম যে হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ আছে। তাহলে হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ এগুলো কিভাবে চেক করবেন? আমি একটা গিগ হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী সময়ে আপনারা গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে হয়তো আপনি বা আপনারা লিড জেনারেশন নিয়ে গিগ ক্রিয়েট করবেন না, হয়তো ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে গিগ ক্রিয়েট করবেন। তো সেই ক্ষেত্রে কিভাবে গিগ ক্রিয়েট করবেন বা ওটার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সেগুলো কিভাবে খুঁজে পাবেন? প্রত্যেকটা গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ এগুলো উপরে দিয়ে দেওয়া থাকে। বিজনেস ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সেলস এবং সার্ভিস টাইপ হচ্ছে আমার লিড জেনারেশন। প্রত্যেকটা গিগের উপরে এভাবে দিয়ে দেওয়া থাকবে। আই উইল ডু বিটিপি লিড জেনারেশন ইমেল ফাইন্ডিং পারফেক্টলি, এটা একটা গিগের টাইটেল, যে আমি কি ধরনের কাজ করব এবং কিভাবে কাজগুলো করে দিতে পারবো। এটা হচ্ছে গিগের টাইটেল। প্রত্যেকটা গিগে যান, এই টাইটেল গুলো একটু ইউনিক ক্যাটাগরির থাকে বা হচ্ছে একটু অ- আলাদা থাকে। সবার টাইটেল গুলো প্রায় সেম টু সেম, দু একটা পাবেন যে হচ্ছে একটু সুন্দর করে এবং এমন ভাবে লিখেছে যেটা অন্য সবার সাথে মিলতেছে না। বিটুবি লিড জেনারেশন একটা কিওয়ার্ড, লিঙ্কডইন লিড জেনারেশন একটা কিওয়ার্ড, এবং বিল্ড প্রসপেক্ট লিস্ট বা প্রসপেক্ট ইমেল লিস্ট একটা কিওয়ার্ড। সবগুলো মিলিয়ে হচ্ছে সে টোটাল একটা টাইটেল তৈরি করেছে। আচ্ছা, এখানে আই উইল বিল্ড কোল্ড কলিং এন্ড কোল্ড ইমেল লিস্ট, এটা আমাদের দেখার দরকার নাই। এটা হচ্ছে যারা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে এটা তাদের জন্য। আমরা যারা লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করি আমরা কেউ হচ্ছে কোল্ড কলিং বা হচ্ছে ইমেল মার্কেটিং করি না। আচ্ছা, আই উইল প্রোভাইড বিটুবি লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি, একদম সিম্পল একটা হেড টাইটেল দিয়েছে।
আচ্ছা, তো আমরা টাইটেল দেখলাম এবং ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপটা দেখলাম। এখন গিগটা ডিরেক্টলি ক্রিয়েট করব। গিগ ক্রিয়েট করার জন্য হচ্ছে সরাসরি আমাদের প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলের মধ্যে এখানে কোথাও হচ্ছে এখন পর্যন্ত আমাদেরকে কোনো ক্রিয়েট গিগ নামে কোনো কিছু দেখাচ্ছে না। সেজন্য সরাসরি চলে যেতে হবে হচ্ছে বিকাম এ সেলারের মধ্যে। কন্টিনিউ করে সামনে যাই। আপনার বাংলাটা ফ্লুয়েন্ট হবে না, বা বাংলা হচ্ছে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা রিমুভ হয়ে গেছে। কন্টিনিউ, ফিনিশ এবং ডান দেই। ডান দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে গিগ ক্রিয়েট করার জন্য এরকম একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। এই ড্যাশবোর্ডে হচ্ছে প্রথমে আমাকে একটা টাইটেল দিতে বলছে। টাইটেল এখান থেকে সবার গুলো দেখে আমার মতো করে আমরা নিজেরা একটা টাইটেল তৈরি করতে পারি, এবং সেই টাইটেলটাই হচ্ছে আমরা দিয়ে দেব। এবং টাইটেলের ম্যাক্সিমাম ওয়ার্ড বা হচ্ছে ম্যাক্সিমাম আমি 80 ক্যারেক্টার লিখতে পারবো। কতটার জন্য হচ্ছে আমি আই উইল প্রোভাইড বিটুইন লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং ফর এনি ইন্ডাস্ট্রি। একটা টাইটেল লিখেছি এবং তারা হচ্ছে নিচে লুক গুড হাউএভার শর্ট টাইটেল সেল বেটার, তারা একটা সাজেশন দিচ্ছে। আমি শর্ট টাইটেল দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই, লং টাইটেল হলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে হচ্ছে আমি যেই ক্যাটাগরিতে কাজ করছি, আমার এখানে ক্যাটাগরি দিতে বলছে। ক্যাটাগরিটা হচ্ছে আমার বিজনেস। দেন সাব ক্যাটাগরি হচ্ছে সেলস। সেলস এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমার নিচে সার্ভিস টাইপটা বের হয়ে আসছে, এবং এখানে আমার সার্ভিস টাইপটা সিলেক্ট করে দিতে হবে। সার্ভিস টাইপ হচ্ছে আমার লিড জেনারেশন। সার্ভিস টাইপ দেওয়ার পরে হচ্ছে গিগ মেটাডাটাতে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এবং এখানে ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিতে হবে। এবং আমরা কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে আগ্রহী বা হচ্ছে কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে আমরা লিড গুলো কালেক্ট করব, এটা ফ্লো এর সাথে হচ্ছে কাজ করবেন। মানে হচ্ছে সবাই কেমন ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে তাদের থেকে আইডিয়া নিয়ে আমরা ওই ধরনের ইন্ডাস্ট্রি টাইপটা দিয়ে দিব। এবং সেটা দেখার জন্য হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে হচ্ছে নিচে প্রত্যেকটা গিগের ডেসক্রিপশনের নিচে ইন্ডাস্ট্রি দিয়ে দেওয়া আছে। এগ্রিকালচার, কনস্ট্রাকশন, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, রিয়েল এস্টেট, টেকনোলজি। এখানে ইন্ডাস্ট্রি টাইপ ফাইন্যান্সিয়াল সার্ভিস এন্ড বিজনেস, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, রিটেল এন্ড হোলসেল।
ফাইন্যান্সিয়াল সার্ভিস এন্ড বিজনেস, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এন্ড টেকনোলজি। মোটামুটি কয়েকটা ধারণা নিলাম। আমরা এখানে দিয়ে দিতে পারি মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, রিয়েল এস্টেট রিলেটেড হচ্ছে আমরা লিড বের করা প্র্যাকটিস করেছি, রিটেল এন্ড হোলসেল এটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা একটা প্যাকেজিং এর মধ্যে বা আমার সার্ভিসের মধ্যে কি কি জিনিস নিয়ে আমি কাজ করি প্যাকেজিং এর গায়ে সে এই জিনিসগুলো হচ্ছে লেখা থাকে। আচ্ছা, দেন পজিটিভ কিওয়ার্ড দিতে বলছে, সার্চ ট্যাগ কোন ট্যাগ গুলো লিখলে হচ্ছে আমাদেরকে খুঁজে পাবে। আমরা প্রথমেই হচ্ছে কি লিখে সার্চ করেছিলাম, লিড জেনারেশন। অনেকে এসে লিখে সার্চ করতে পারে বিটুবি লিড জেনারেশন, অথবা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, অথবা বিজনেস লিডস। এভাবে করে হচ্ছে কিছু সার্চ ট্যাগ, আমাকে 5টা পজিটিভ সার্চ ট্যাগ বা কিওয়ার্ড বসাতে হবে। এই কিওয়ার্ড গুলো আমরা কোথায় গেলে পাবো? এই কিওয়ার্ড গুলো হচ্ছে এই উপরে গিগ গুলোতে দিয়ে দেওয়া আছে। জাস্ট গিগের মধ্যে ক্লিক করেন এবং একদম নিচে চলে আসবেন। আচ্ছা, এখানে রিলেটেড ট্যাগস এর মধ্যে সেলস লিডস, বিটুবি লিড জেনারেশন, ইমেল অ্যাড্রেস। আর এই যে আর নিচে চলে বিটুবি লিড জেনারেশন, প্রসপেক্ট লিস্ট, বিটুবি লিডস, লিস্ট বিল্ডিং এবং লিঙ্কডইন লিড। এভাবে করে খুঁজবেন, খুঁজলে হচ্ছে প্রত্যেকটা গিগের নিচে 3 থেকে 4টা করে, অনেক সময় 4টা দেখায়, অনেক সময় 3টা দেখায়। আমাদের 3টা দেখাক বা 4টা দেখাক, আমাকে 5টা ট্যাগই এখানে দিতে হবে। প্রথম যে কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে সেটা হচ্ছে লিড জেনারেশন, লিখে সার্চ এন্টার প্রেস করে, অথবা বিটুবি লিখেন। বিটুবিটা এখানে সাজেশন হিসেবে দেখাচ্ছে, বিটুবি আপনি বা আমরা বিটুবি লিড জেনারেশন দিতে যাচ্ছি। অনেক কিওয়ার্ড সরাসরি আমাদেরকে সাজেশন দেখাবে, অনেক সময় নাও দেখাতে পারে। আমরা পুরো ওয়ার্ডটাকেই লিখে দিব, বিটুবি লিড জেনারেশন, দেন লিঙ্কডইন লিড জেনারেশন, এন্টার প্রেস করি। তারপরে হচ্ছে বিজনেস লিডস, প্রেস করি। টার্গেটেড লিডস নামেও হচ্ছে অনেকে সার্চ করতে পারে, আমি এন্টার প্রেস করি। আচ্ছা, টার্গেটেড লিডস লিখে সার্চ বসালাম। সবকিছু দেওয়ার পরে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সটে যাব। এখানে ছোট একটা মিস্টেক বা হচ্ছে ছোট একটা ভুল আছে। মিস্টেক বা ভুলটা হচ্ছে এই যে লিঙ্কডইন লিড জেনারেশন লিখলাম, এই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের কাজ করবে না। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউর মধ্যে দেয়, সেভ এন্ড কন্টিনিউর মধ্যে দিলে ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগ উইদিন মোর দ্যান 20 ক্যারেক্টার্স, মানে আমি এখানে যে ট্যাগ গুলো লিখতেছি এই ট্যাগ গুলো 20টা ওয়ার্ডের ভেতরে হতে হবে। 20-এর বেশি গেলে সেটা হচ্ছে এখানে কাউন্ট করবে না বা হচ্ছে নিবে না। তো সেই জন্য হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন এটাকে আমরা কেটে দিচ্ছি। 20টা ক্যারেক্টারের উপরে কোনো কিওয়ার্ড বসাতেই পারবো না। তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি লিঙ্কডইন লিডস। আমার 5টা ট্যাগ বসে গেছে। এই 5টা ট্যাগের যে কোনো একটা ট্যাগ লিখে সার্চ করুক, আমার গিকটা মানুষজনের কাছে বা বায়ারদের কাছে শো করাবে। সেভেন কন্টিনিউ দিন। সেভেন কন্টিনিউ দিলে হচ্ছে নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে আসছে এবং হচ্ছে আমাকে প্যাকেজিং এর মধ্যে আছে। প্যাকেজিংটা আপনাদের অনেকের ম্যাক্সিমামদেরই হচ্ছে এইরকম দেখাবে।
অনেকের ক্ষেত্রে আবার একটা প্যাকেজিং দেখাতে পারে, এভাবে জাস্ট বেসিক একটা প্যাকেজ যদি দেখা যায় তাহলে হচ্ছে অফার প্যাকেজের মধ্যে ক্লিক করেন। আপনাদের তিনটা প্যাকেজিং এর ড্যাশবোর্ডটাই দেখাবে। অনেক সময় অনেক বায়ার পাবেন তারা শুধু একটা প্যাকেজ নিয়েই কাজ করে। আচ্ছা, নেম ইউর প্যাকেজ, আপনাদের প্যাকেজগুলোর নাম দিবেন। এখানে নর্মাল নাম দিচ্ছি, সিলভার, গোল্ড, সিলভার, গোল্ড, প্লাটিনাম দিয়ে হচ্ছে আমি একটা নাম বেসিক প্যাকেজে প্রত্যেকটা কাজের বা হচ্ছে লিড জেনারেশনের কিছু জিনিস, বেসিক কিছু টার্মস দেখবেন। টার্মস গুলো হচ্ছে লিড ইনক্লুড বলছে 50, এবং হচ্ছে এখানে কোনো চেঞ্জেস এর বাটন আসে না, আমি যদি ক্লিক করি এখানে কোনো কিছু চেঞ্জ করতে দিচ্ছে না। নতুন আপডেটে ফাইবার বেসিক প্যাকেজে অনেক কিছু ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে, যেটা সর্বনিম্ন যা বলেছে তা থেকেই শুরু করতে হবে। এর বেশি, এর বেশিও দেওয়া যাবে না, এর কমও দেওয়া যাবে। স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ এগুলোতে গিয়ে হচ্ছে আমরা কাজ করব। তো এটা বেসিক প্যাকেজে 50টা লিস্ট দিবে বলছে এবং ডিফল্ট আমরা 50টা লিস্ট দিতে হবে। আর এই পুরো ড্যাশবোর্ডে যত কিছু নিয়ে কাজ করব, ঠিক আছে, যত কিছু নিয়ে কাজ করব, যদি কোনো কিছু না বুঝি সোজা সাপটা হচ্ছে মাউস কার্সরটা ওখানে রাখবেন। ওই ড্যাশবোর্ডে মাউস কার্সরটা শুধু রাখবেন। মাউস কার্সর রাখলে ডান পাশে ডেলিভারি টাইম বলে দিচ্ছে, এবং এই ডেলিভারি টাইমের ভিতরে কি কি জিনিস সেট করতে হবে সেগুলো হচ্ছে উল্লেখ করে দিচ্ছে। লিড ইনক্লুডস 50 বলে দেওয়া আছে, দ্য নাম্বার অফ লিড ইউ উইল ইনক্লুড ইউর ডেলিভারি, মানে আমি প্যাকেজিং যেভাবে করব ওই প্যাকেজিং অনুযায়ী অতগুলো লিডই হচ্ছে আমাকে দিতে হবে। আচ্ছা, এবার প্যাকেজিং এর মধ্যে আসে ডিসক্রাইব, ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। আসেন প্রথম গিগে আসি, সে কি কি লিখছে। বেসিক, লিডস্কেপ নেভিগেটর, সে একটা টাইটেল দিয়েছে। আহ, আর কিছুই লেখে নাই, বিজনেস লিডস লিখছে শুধু, আর কিছুই লেখে নাই। আচ্ছা, পরেরটাতে আসি। প্যাকেজিং এর এখানে 200 টার্গেটেড প্রসপেক্ট লিস্ট, এখানে 50 লিড ইনক্লুড বলে দেওয়া আছে। সে বেসিক প্যাকেজে 200টা লিড দিবে, কিন্তু ডিফল্ট যে প্যাকেজিংটা এই যে দেখেন, ডিফল্ট যে প্যাকেজিংটা এখানে 50টা লিড ইনক্লুড বলতেছে। ঠিক আছে, এটা ডিফল্ট। আমরা 50-এর বেশিও দিতে পারি, তবে সেগুলো বলে দিতে হবে। বলে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে সে এখানেই বলে দিচ্ছে যে 200 টার্গেটেড প্রসপেক্ট লিস্ট। আচ্ছা, আই উইল ডু বিটুবি লিড জেনারেশন এন্ড বিল্ড 200 টার্গেটেড বিটুবি প্রসপেক্ট লিস্ট, সিম্পল ভাষায় বলে দিছে। টাইটেলটাও হচ্ছে যদি চিন্তা করি সে তার গিগের টাইটেল যেটা সেটাই এখানে বলে দিছে। আরো কিছু জিনিস খেয়াল করেন, 50 লিডস ইনক্লুড ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। আচ্ছা, পরেরটাতে আসি। 100 লিডস ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, 3 days ডেলিভারি, বেসিক প্যাকেজটা দেখেই হচ্ছে কাজ করতেছি। আচ্ছা, included by company name, website, person name, email, title, LinkedIn URL, company phone, email address, etc., etc. 50 leads include 3 hours of work, formatting and cleanup. আচ্ছা, 3 hours of work, 100টা লিড অথবা 100টা তথ্য বের করতে 2 দিনে ডেলিভারি করবে, এবং টোটাল 2 দিনে ইন টোটাল তার 3 ঘন্টা সময় যাবে। এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, লাস্ট ওয়ান, create an email lead list for any business niche. I will create email list, 600 email business consumer contacts for any country. আমরা ডিটেলসটা মোটামুটি বুঝতে পেরেছি। ডিটেলস এর এখানে আমি লিখে দিতে পারি, যেহেতু আমরা
বিগিনার বা হচ্ছে এন্ট্রি লেভেল থেকে শুরু করতেছি। তো এখানে প্রথমটা 50টা দিয়েই শুরু করে। বাই 50 টার্গেটেড this with name, email, number, location, সোর্স মানে আমরা কোথা থেকে নিচ্ছি, লিঙ্কডইন থেকে নিচ্ছি নাকি হচ্ছে অন্য কোথাও নিচ্ছি। সেম জিনিস পুরোটাকেই হচ্ছে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা কয়টা লিডস নিয়ে কাজ করতে পারি? প্রথম প্যাকেজে 50টা, দ্বিতীয় প্যাকেজে হচ্ছে কথার কথা আমি 250টা দিচ্ছি, এবং 3 নম্বর প্যাকেজে হচ্ছে 500টা লিডস দিব। 500টা লিডস দিব। সেম লিখাটাই তিন জায়গায় ডিটেলস এর মধ্যে আমি দিয়ে দিলাম। ডেলিভারি টাইম, 50টা লিড আমি কয়দিনে ডেলিভারি করবো? 50টা লিড আমি একদিনে ডেলিভারি করবো। 250টা লিড, কথার কথা আমরা 250টা লিড 2 দিনে ডেলিভারি করব, এবং 500টা লিডস হচ্ছে আমি 3 দিনে ডেলিভারি করব। ডেলিভারির মধ্যে ক্লিক করি এবং 3 ডেজ ডেলিভারি। আচ্ছা, ডেলিভারি টাইমটা বুঝতে পারছি নাকি ডেলিভারি টাইম বুঝি নাই? একটু বলবেন কোন পার্টটাতে বুঝতেছেন না, ওটা একটু বলবেন। বুঝছি স্যার। ওকে, বুঝিনি স্যার। ডেলিভারি টাইম 3 দিন, স্যার মানে আমি 3 দিনের ভিতরেই দিতে হবে। 3 দিনের পরে 4 দিনের মাথায় দেওয়া যাবে না। 4 দিনের মাথায় দিতে গেলে হচ্ছে এগুলো বায়াররা রিপোর্ট করে বসবে আমাদেরকে। দেন লিডস ইন ক্লোজ, লিডস ইন ক্লোজ ডিফল্ট 50 দেওয়া আছে, মানে আমি 50টা, ফাইবার বলতেছে 50টা লিড দেওয়ার জন্য আমি 50টা লিডই দিব। এখানে প্যাকেজিং এর মধ্যে 250 বলছি, তার মানে হচ্ছে আমি 250টা লিডসই দিব। এখানেও হচ্ছে 500 লিডস। ক্লিক করি, স্ক্রল করে নিচে আসি, 500 লিড। আওয়ার্স অফ ওয়ার্ক, আচ্ছা আওয়ার্স অফ ওয়ার্কটা হচ্ছে এই লিড গুলো বের করতে আমার টোটাল কত ঘন্টা সময় যেতে পারে। আমি 2 দিন সময় নিই বা 3 দিন সময় নিই বা হচ্ছে 5 দিন সময় নিই, এই 5 দিনে টোটাল আমার কত ঘন্টা সময় লাগতে পারে ওইটাই হচ্ছে আমাকে এখানে বলে দিতে হবে। আচ্ছা, 50টা লিডস এর জন্য আমি আপাতত এখানে 2 ঘন্টা সময় লাগতে পারে। 250টা লিডস এর জন্য আমি একটু সময় বেশি নিচ্ছি। 2 দিনে 48 ঘন্টায় আমার সময় লাগতে পারে হচ্ছে 4 ঘন্টা, বা হচ্ছে কয় ঘন্টা, কত ঘন্টার মধ্যে ক্লিক করতে, 8 ঘন্টা সময় লাগবে। 8 ঘন্টা বেশি হয়ে যায়, 5 ঘন্টা দিচ্ছে। 250টা লিডস এর জন্য আমার 5 ঘন্টা সময় লাগবে, এবং 500টা লিডস বের করতে আমার টোটাল সময় লাগবে হচ্ছে 8 ঘন্টা। স্যার এটা কি প্রতিদিন 2 ঘন্টা করে? এখানে প্রতিদিন বা হচ্ছে আপনি টোটাল টোটাল আওয়ার দিবেন, প্রতিদিনের কথা এটা চিন্তা করা যাবে না। এটা প্যাকেজিং এর ক্ষেত্রে অনেক কিছুই আমরা বলি, এটা প্রতিদিনের হিসাব না। আপনি প্রতিদিন যদি হিসাব করেন সেই ক্ষেত্রে হচ্ছে একদিনেই আপনি 8 ঘন্টার মধ্যে ডেলিভারি, মানে সবগুলো লিড নিয়ে নিতে পারবেন।
স্যার এটা ক্লিয়ার করে বুঝি নাই, মানে একদিনের ভিতরে 2 ঘন্টা সিলেক্ট করছেন, মানে এটা বুঝি নাই স্যার। আপনার 50টা লিড কালেক্ট করতে কতক্ষণ সময় লাগতে পারে একদিনে? আমি বেসিক প্যাকেজটাই ধরেন, আপনি 50টা লিড দিনে দিনে ডেলিভারি করে দিবেন, তাহলে হচ্ছে এই 50টা লিড বের করতে আপনার সর্বোচ্চ কত ঘন্টা সময় লাগতে পারে? ইমেল আইডি বের করা সহ থেকে শুরু করে আপনার এক্সেল শিটের ডাটাগুলো এন্ট্রি করতে। জি স্যার বুঝছি। এর ভিতরে তো স্যার, এটার ভিতরে না ভ্যালিড কোনটা আনভ্যালিড কোনটা ওটা চেক করে তারপর আমরা এই করে দিব। অবশ্যই ভ্যালিড গুলো দিবেন। এই ভ্যালিড কোনটা আনভ্যালিড ইনভ্যালিড কোনটা সবকিছু চেক করেই আমার 2 ঘন্টা সময় লাগবে 50টা লিড তৈরি করতে। জি স্যার আর বুঝতে পেরেছি। আর বায়ার কি এই টাইমটা চেক করে আমরা কোন সময়টা কাজ করতেছি? কোনটা? স্যার এই যে 2 ঘন্টা টাইম যে আমরা দিলাম, যে একদিনে আমরা 2 ঘন্টার মধ্যে 50টা লিড কালেক্ট করবো, এই 2 ঘন্টা টাইমটা কি বায়ার আমাদের চেক করে নেবে যে আপনার আমরা 2 ঘন্টার প্যাকেজিং এ মধ্যে? আপনি সময় সিলেক্ট করতেছেন, বায়ার কেন করবেন? আপনি সাধারণ হচ্ছে আমরা মার্কেট থেকে যে কোনো কিছু নিয়ে আসি। আচ্ছা, এক্সাম্পলটা এইভাবে দিচ্ছি। আপনি মার্কেট থেকে চিনি কিনবেন, এখন আপনার দুই ভাবে নিতে পারেন, একটা খোলা চিনিও কিনতে পারেন আর একটা হচ্ছে প্যাকেটজাত চিনিও নিতে পারেন। প্যাকেটজাত চিনি যখন প্যাকেজিং করা হয়, প্যাকেটের মধ্যে কি লেখা থাকে? ডেট লেখা থাকে স্যার, মানে মেয়াদ এক্সপায়ার করা ডেট লাগে। লেখা থাকবে, দেন হচ্ছে কোন কোম্পানির, কোম্পানি নেম থাকবে, চিনির কি কি উপকরণ আছে, সব কিছু হচ্ছে ওই প্যাকেজিং এর মধ্যে থাকবে। আর খোলা চিনি কিনেন, শুধু পলিথিন দেখা যাবে, পলিথিনের বাইরে আর কিছুই দেখা যাবে না। আর খোলা লিড মানে খোলা চিনির কথা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে এটা আউটসাইড মার্কেট প্লেসের কাজ। এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই, চিনির স্বাদ থাকতেও পারে নাও থাকতে পারে, চিনির এক্সপায়ার ডেট থাকতেও পারে নাও থাকতে পারে, আপনি টাকা পেতেও পারেন নাও পেতে পারেন। কিন্তু প্রফেশনালি মার্কেট প্লেসে যেহেতু আসতেছেন, আপনি একটা প্যাকেজিং এর মাধ্যমে যাচ্ছেন। বিষয়টা এখন ক্লিয়ার? যে তার মানে বায়ারকে এটা জানানো যে আমি 2 ঘন্টার মধ্যে এই কাজটা করতে পারবো এতটুকু। হ্যাঁ। জি স্যার বুঝতে পেরেছি। আমরা যদি এরকম সিআইপি টাইপ দেই তাতে কি সমস্যা আছে? কি সব কমেন্টস করেন আমি বুঝি না। নুসরাত জাহান ম্যাম কি বলছেন? ব্যাখ্যাটা যদি আমরা এরকম আপনি যেটা লিখতেছেন হুবহু লিখি তাতে কি সমস্যা আছে? আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে কাজ করবেন। আমার মতো লিখতে হবে, একদমই যে আমার মতো লিখতে হবে তা না। ডিফারেন্ট ভাবে লিখেন, আমার মতো লিখতে পারেন, প্যাকেজিংটা সম্পূর্ণ আপনাদের উপরে। কিভাবে তৈরি করবেন, তৈরির প্রসেস গুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জি স্যার বুঝতে আচ্ছা, আওয়ার্স অফ ওয়ার্ক লিখে দিলাম 2 5 8 ঘন্টা। ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, এগুলো সবগুলো হচ্ছে টিক মার্ক করা থাকবে। কারণ হচ্ছে আমরা যে লিড গুলো তৈরি করব সবগুলোই সাজানো গোছানো থাকবে। অনেক সময় হচ্ছে বায়ার আমাদেরকে ছবি দিয়ে দিতে পারে, তার প্রথমে হচ্ছে হয়তো কোম্পানি নেম থাকতে পারে, তারপরে ওয়েবসাইট অ্যাড্রেস থাকতে পারে, তারপরে হচ্ছে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, স্ট্রিট অ্যাড্রেস এবং কান্ট্রি কোড বা হচ্ছে কান্ট্রি। এক একজন বায়ার এক এক রকম ভাবে চাইবে, এবং সে যখন কোনো ফরম্যাট আকারে চাইবে, ছবি আমাদেরকে দিয়ে দিবে, ওই ছবি অনুযায়ী হচ্ছে আমাদেরকে লিড গুলো কালেক্ট করে দিতে হবে। আর যদি ছবি না বলে, তা ছবি না দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি যেভাবে কাজ করে আসছি সেভাবেই দিয়ে দিব। আর কোনো লিড এলোমেলো ভাবে হবে না। আমার নামের পরে হয়তো ভুল করে হচ্ছে, কথার কথা, আমি নামের পরে হচ্ছে দিয়ে বসছি লোকেশন বা অ্যাড্রেস, তারপরে হচ্ছে দিয়ে বসছি তার পোস্টাল কোড, দেন হচ্ছে তার জব টাইটেল, দেন তার ইমেল আইডি, আবার তারপরে হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। যদি এভাবে এলোমেলো ভাবে দেই, এই ধরনের লিড কি বায়ার নিবে? এই ধরনের লিড কখনোই কোনো বায়ার নিবে না। তো যার কারণে হচ্ছে আমরা যা কিছুই দিব সবকিছু নিট অ্যান্ড ক্লিন, এবং যা লিড যাবে সবগুলো হচ্ছে ভ্যালিড লিড যাবে। আচ্ছা, এখানে দুইটা অপশন দেওয়া আছে, নাম্বার অফ ইমেল, নাম্বার অফ কোল্ড কল। নাম্বার অফ
ইমেলস এবং হচ্ছে নাম্বার অফ কোল্ড কলস, এই দুইটা হচ্ছে আমরা যারা আমাদের মধ্যে ডিজিটাল মার্কেটারদের মধ্যে যারা ইমেল মার্কেটিং পারে তাদের জন্য। যতগুলো ইমেল নিচ্ছি বায়ারের জন্য বের করে দিচ্ছি, আবার ততগুলো ইমেলের মধ্যেই আমাকে একটা মার্কেটিং করতে হবে, বায়ারের হয়ে একটা ইমেল দিতে হবে। নাম্বার অফ ইমেলস এখানে পাশে সুন্দর করে দেওয়া আছে, দিস ইজ দ্য নাম্বার অফ ইমেলস ইউ উইল ডেলিভার টু লিডস অন ইউর বায়ার বিহাফ। দেন নাম্বার অফ কোল্ড কল, এই যে ইমেল মার্কেটিং এর পরে যারা ইমেল গুলো থেকে রেসপন্স করবে তাদেরকে নিয়ে হচ্ছে বায়ারের সাথে একটা মিটিং সেট করে দিতে হবে। এই কমপ্লিট প্রসেসিংটাকেই হচ্ছে ইমেল মার্কেটিং এর কাজ বলে। তো এই ধরনের কাজ যদি কেউ করে তখন গিয়ে হচ্ছে আমরা এগুলো সিলেক্ট করে দেই। যতগুলো লিড জেনারেশনের গিগ দেখতে পাবেন, তখন একটা গিগ আমি রিমুভ করে দিয়েছিলাম, ঠিক আছে, ওটা ইমেল মার্কেটিং এর গিগ ছিল। যতগুলো গিগ দেখবেন 10টাতে একটা অথবা দুইটা এমন পাবেন যারা হচ্ছে এই ধরনের সার্ভিস গুলো দিচ্ছে, ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে। এছাড়া কেউই ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে না। তাহলে হচ্ছে আমরা এটা এখানে কোনো হাতই দেওয়ার দরকার নাই, এখানে কোনো কিছু সিলেক্ট করবো না, সরাসরি চলে আসবো প্রাইসে। 50টা লিস্টের জন্য আমি কত ডলার চার্জ করতে পারি? 50টা লিস্টের জন্য কথার কথা আমি $10 চার্জ করছি। 250টা লিস্টের জন্য $25, এবং 500 লিস্টের জন্য কত করতে পারি? $50 করতে পারি। প্যাকেজিং কমপ্লিট আমাদের উপরে। আমি চাইলে হচ্ছে 250 লিড $20-এও নিতে পারি, ঠিক আছে, এবং 500 লিড $50। প্যাকেজিংটা কমপ্লিট আমাদের উপরে। রিসার্চ করতে বলেছি, প্রত্যেকের প্যাকেজ গুলো দেখবেন যে তারা কয়দিনে কয়টা লিড কয়দিনে ডেলিভারি করছে এবং কত ডলার করে চার্জ করছে। স্ট্যান্ডার্ডে যাই, 500 লিড দিবে $60। প্রিমিয়ামে আসি, 1000 লিড দিবে $120। আমি যদি এখন তার বেসিক এবং স্ট্যান্ডার্ডের মধ্যে একটু দেখি, সেই ক্ষেত্রে দেখবেন যে তার মূল প্যাকেজটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ। বেসিক প্যাকেজটা এমনিতে দিয়ে রাখছে, বেসিক প্যাকেজে কেউ অর্ডার দিবে না। নিলে তার কাছ থেকে সর্বনিম্ন 500 লিস্ট নিতে হবে, এবং 500 লিস্ট $60, 1000 লিস্ট $120, ঠিক আছে। এখানেও একই রকম, 600 লিস্ট $40, এবং 1200 লিস্ট $80, এবং 2400 লিস্ট $160। আমরা আমাদের মতো করে হচ্ছে একটা প্যাকেজিং করলাম। স্ক্রোল করে নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে অ্যাড এক্সট্রা সার্ভিস। আচ্ছা, এটাকে অ্যাডঅনস বলা হয় বা হচ্ছে অ্যাড এক্সট্রা সার্ভিস বলা হয়। আমরা আমাদের কাজের জন্য কিছু এক্সট্রা এক্সট্রা সার্ভিস বা হচ্ছে এক্সট্রা ফি আদায় করতে পারি। সেটা কেমন? সেটা হচ্ছে বেসিক প্যাকেজে আই উইল চার্জ ফর এডিশনাল 50 লিড। বায়ার আমার কাছ থেকে 50টা লিড চেয়েছে, সে আমার কাছে রিকোয়েস্ট করছে যে আরো বেশিও লিড তার লাগবে। প্রথমে 50টা লিস্ট চাইছে, তারপরে হচ্ছে তার না 100টা লিস্ট লাগতে পারে, অথবা হচ্ছে 150টা লিস্ট লাগতে পারে। কিন্তু আমরা প্যাকেজিং করছি কত? 50, 250 এবং 500। আমার এই তিনটা প্যাকেজের বাইরে আর কোনো প্যাকেজ নাই। সেক্ষেত্রে সে আমাকে কাস্টম ভাবে অর্ডার করতে পারে। সে যদি আরো 50টা লিস্ট চায় অথবা 100 লিস্ট চায় বা হচ্ছে 150টা লিস্ট চায়, সেক্ষেত্রে সে অনুযায়ী হচ্ছে আমি এখানে অ্যাডন্সটা বা এক্সট্রা সার্ভিসটা অ্যাড করতে পারি। এটা এক্সট্রা লিডস এর জন্য। তো 50টা লিড যেভাবে আছে সেভাবে থাকুক, এখানে 250। আমি এখানে হচ্ছে চাচ্ছি যে সে আমার কাছ থেকে আরো 100 লিড বেশি চাচ্ছে। 100 লিডস এর জন্য হচ্ছে আমি $15 এক্সট্রা চার্জ করতে পারি। ঠিক একই রকম 500-র সাথে আরো 100 লিড চাচ্ছে, অথবা হচ্ছে 500-র সাথে সে আরো 200 লিড চাচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে আমি $30 সে আমাকে এক্সট্রা পে করবে, সে যদি আমার কাছ থেকে এই ধরনের কোনো সার্ভিস নিতে দেয়। এক্সাম্পল, এখানে প্রত্যেকটা গিগের একটু নিচে দেখি। দেখেন, এখানে
এখানে হচ্ছে শুধু ডেলিভারি টাইমটা এক্সট্রা অ্যাড অন অ্যাড করছে, যে তার মূল প্যাকেজে সে 2 দিনের মধ্যে ডেলিভারি করবে 50টা লিড, $10, 2 দিনে ডেলিভারি করবে। 2 দিনের কাজ যদি সে একদিনে করায় নিতে চায় তাহলে হচ্ছে তাকে এক্সট্রা $10 পে করতে হবে। ঠিক একই রকম 5 দিনের কাজ যদি 3 দিনে করায় নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে $15 এক্সট্রা পে করতে হবে। 7 দিনের কাজ 5 দিনে করতে গেলে $30 পে করতে হবে, এবং এখানে $150 অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এই জিনিসটাই হচ্ছে আমার এক্সট্রা সার্ভিসের মধ্যে। আচ্ছা, এডিশনাল আওয়ার ঠিক একই রকম কাজ, সে আমার কাছে আরো এডিশনাল 1 ঘন্টা যদি চায় বা হচ্ছে 2 ঘন্টা যদি চায়, সেই ক্ষেত্রে আমি কত চার্জ করতে পারি, এগুলো সবই কাস্টম অফার। আচ্ছা, শুধু আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি, বিশেষ করে বায়াররা আমাদের কাছে ফাস্ট ডেলিভারিটাই চায়। আর এডিশনাল আওয়ার, রিভিশন, এগুলো এমনিতেই তারা চাইবে, কারণ হচ্ছে তারা আমাকে মেসেজ করবে কাজ কতটুকু হয়েছে, কিভাবে করছি, কখন দিতে পারবো, বা আমার কাজ সম্পর্কে তারা জানতে চাইবে। তখন হচ্ছে তাদেরকে আমাদের কাজের কতটুকু হচ্ছে সেগুলোর একটা স্ক্রিনশট বা হচ্ছে ডকুমেন্ট ফাইল দিতে হয়। আচ্ছা, এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমাদের বেসিকটা হচ্ছে একদিনেই দিয়ে দিব, তাহলে হচ্ছে এটার কোনো চার্জ নাই। স্ট্যান্ডার্ডটা হচ্ছে 2 দিনে ডেলিভারি করব, 2 দিনের কাজ একদিনে যদি সে আমার কাছ থেকে করায় নেয় সেই ক্ষেত্রে হচ্ছে $10 আমাকে এক্সট্রা পে করতে হবে। প্রিমিয়ামটা 500 লিডস 2 দিনে যদি আমার ডেলিভারি দিতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে সে আমাকে আরো একটা $30 দিতে হবে। আমি 3 দিনের কাজ 2 দিনে করে দিব, সেই ক্ষেত্রে হচ্ছে সে আমাকে এক্সট্রা $30 দিবে, অথবা হচ্ছে $25 দিবে। এই এগুলো হচ্ছে আমার এক্সট্রা সার্ভিস, এটা আমি অ্যাড করে দিতে পারি। সে আমার কাছ থেকে সার্ভিসটা নিতেও পারে, নাও নিতে পারে, কোনো সমস্যা নেই, আমি উল্লেখ করে দিলাম। আচ্ছা, প্যাকেজিং আমাদের শেষ। প্যাকেজিং এর মধ্যে আমাদের কারো কোনো কিছু বোঝার বাকি আছে? জি স্যার, না বুঝতে পারছি। স্যার। ওকে, বুঝতে পারছি। আমরা নেক্সট ড্যাশবোর্ডে চলে যাই। আচ্ছা, এই যে দেখেন এখানের মধ্যে একটা ইরোর দেখাচ্ছে 50 লিস্ট সিলেক্ট করা না, 50 লিস্ট নাই, আমরা 50 লিস্ট দিব না বেসিক প্যাকেজ, ওটাকে সিলেক্ট করে দিচ্ছি, মানে হচ্ছে কোনো লিস্ট দেব না। 7 কন্টিনিউ দেই। এখানে 50 লিস্ট এর জন্য আমি $10 চার্জ করি। এটা না, এটা কমপ্লিট না করলে হচ্ছে নেক্সটে যেতে দিচ্ছে না। 7 কন্টিনিউর মধ্যে ক্লিক করি, নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে যাবো। ওকে, এই নেক্সট ড্যাশবোর্ডটা হচ্ছে আমার ডেসক্রিপশন। 1200 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমাদের ডেসক্রিপশন গুলো লিখে দিতে হবে। এই ডেসক্রিপশনটা আমরা গিগ রিসার্চ করে বের করব, এবং প্রত্যেকের ডেসক্রিপশন প্রায় একই রকম, শুধু কাজ হচ্ছে উপরের দিকে যে লেখাগুলো থাকবে সেগুলো হচ্ছে একটু দেখে বুঝে দেন আমরা আমাদের লিডস এর জন্য দিব। এবং প্রথম মূল বিষয়টা হচ্ছে এখানে হ্যালো থেকে শুরু করে যে প্যারাগ্রাফটা লেখা হয়, হ্যালো, আই এম রিজওয়ান নাসির, trusted B2B lead generation expert within 7 years of experience collaborating with major brands like Breakout and Netflix. I'm here assist you to growing your business. সে ব্র্যান্ডের কিছু কাজ করেছে, সেগুলোর কথা বলেছে। এটা একটু বাহিরের। পরের ডেসক্রিপশনটাতে যাই। বাংলাদেশি ডেলিভারি 14 আওয়ার। আচ্ছা, এখানে এই ছোট পার্টটা একটু মনে রাখবেন, এটা আমি গিগ পাবলিশের পরেই হচ্ছে দেখাবো। এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার, এবং লাস্ট ডেলিভারি সে 14 ঘন্টা আগে হচ্ছে সকালে অথবা গতকালকে সে একটা ডেলিভারি পাবলিক দিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত ছোট একটা প্যারাগ্রাফ, লিড জেনারেশন কেন প্রয়োজন, আমি লিড জেনারেশনের কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করি, এবং হচ্ছে সে আমার কাছ থেকে কেন লিড জেনারেশনটা বা লিডটা কালেক্ট করবে। এই ছোট এই বিষয়টা হচ্ছে আমরা এই প্রথম দিকে খুব সুন্দর করে লিখে দিব।
কারণ ফার্স্ট ইমপ্রেশনের উপর ডিপেন্ড করবে আপনার গিগটা কতটুকু কমপ্লিট ভাবে কাজ করতেছে। আর পরে এরিয়াজ অফ সার্ভিস, আমরা কোন কোন সার্ভিস গুলো নিয়ে কাজ করি, যেমন এখানে এখানে বলতেছে বিডিবি লিড জেনারেশন, ওয়েব রিসার্চ ফর স্পেসিফিক কোম্পানিজ ইনক্লুডিং অর্গানাইজেশন আর আদার্স সেক্টর। লিঙ্কডইন সেলস নেভিগেটর, এটা হচ্ছে লিঙ্কডইনের একটা প্রিমিয়াম টুল। অ্যাডভান্স সার্চ, হ্যাঁ আচ্ছা, লিঙ্কডইন সেলস নেভিগেটরের কথা বলছে শুধু। এটা লিঙ্কডইনের একটা প্রিমিয়াম টুল, এটা আরো কিছুদিন পরে আমরা দেখব। ফাইন্ড টার্গেটেড লিডস ফর লিঙ্কডইন, জুম ইনফো, ক্রাঞ্চবেস, ইউএস রেফারেন্স, এটা আদার ডিরেক্টরিজ। ঠিক আছে, কোথায় কোথায় থেকে হচ্ছে আমরা লিড গুলো কালেক্ট করি সেগুলোর কথা বলতেছে। এবং আই আই উইল দেন প্রোভাইড ইউ উইথ লিডস দ্য ফলোইং ফরম্যাট। আমরা বিশেষ করে এই এই জিনিসগুলো সবাইকে দিয়ে থাকি। এবং এখানে হিয়ার দিস আই উইল নিড টু টার্গেট মার্কেট। আচ্ছা, এটা মূলত হচ্ছে আমরা বাইরের কাছ থেকে কোন কোন জিনিসগুলো নিতে চাচ্ছি, মানে কোন কোন জিনিস অনুযায়ী কাজ করব। টার্গেটেড ইন্ডাস্ট্রি, বায়ার আমাকে বলে দিবে টার্গেটেড কান্ট্রি অথবা লোকেশন, সিটি, কোম্পানি সাইজ এবং রিকোয়ার্ড ফিল্ড অফ ফরম্যাট। এটা আমরা বায়ারের কাছ থেকে জেনে নিব, এগুলো ডিফল্ট ভাবে বায়াররা আমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, পরের গিকটাতে আসি। এই যে দেখেন, হিয়ার্স হোয়াট আই নিড ফ্রম ইউ, টার্গেটেড ইন্ডাস্ট্রিজ, লোকেশন, কন্ট্যাক্ট টাইটেল। আচ্ছা, হিয়ার্স হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, ফুল নেম টাইটেল থেকে শুরু করে নিড মোর ইনফো, দেন মেসেজ করে হচ্ছে বলবে, ইন্ডাস্ট্রি পর্যন্ত হচ্ছে সবকিছুই আমরা দিয়ে দিই। শুধু পার্থক্যটা হচ্ছে এই কতটুকু প্যারাগ্রাফ, এটা আপনারা সুন্দর করে নিজেদের মতো করে তৈরি করে নেবেন, ঠিক রিসার্চ করে নিজেদের মতো করে তৈরি করে নেবেন, তৈরি করে নিয়ে হচ্ছে বসাবেন। প্রত্যেকটা গিগে যখন রিসার্চ করবেন দেখবেন যে মাই সার্ভিস স্যাম্পল অফ ওয়ার্ক, না এই ধরনের কোনো লিঙ্ক দিবেন না। প্রত্যেকটা গিগে দেখবেন যে তারা এই ধরনের ছোটখাটো কিছু প্যারাগ্রাফ লিখে রাখছে এবং তারা তাদের কাজের সম্পর্কে বিস্তারিত বলে রাখছে। এই যে হোয়াই চুজ মি, আপনাকে কেন তারা কাজ দিবে। 2টা মিনিট একটু ওয়েট করি, আজানটা শেষ হলে হচ্ছে আমি আবার রিজিউম করতেছি। আচ্ছা, এই যে হোয়াই চুজ মি, আমাদেরকে কেন তারা কাজ দিবে। ক্রিয়েশন আপডেট ইনফরমেশন, 100% ভ্যালিড ইমেল ডেলিভারি, নো বাউন্স, মানে একটা ইমেলও হচ্ছে বাউন্স করবে না বা হচ্ছে ফেল হবে না। 100% মানি ব্যাক গ্যারান্টি ইফ আই ফেল, এখানে এই জিনিসটা লেখার কোনো প্রয়োজন নাই। 100% মানি ব্যাক গ্যারান্টি, এটা অনেক পুরাতন গিগ, আগে এইভাবে দেওয়া ছিল। ঠিক আছে, এখন সেখানে শুধু লিখবেন 24/7, 24 ঘন্টা হচ্ছে আপনারা তাকে সাপোর্ট দিবেন। আর এই নোটসটা কখনোই হচ্ছে দিবেন না, প্লিজ ডোন্ট, সরি, ডোন্ট আস্ক অর শেয়ার মাই পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন। আচ্ছা, এখানে সে লিখছে প্লিজ ডোন্ট আস্ক অর শেয়ার এনি পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন, আই অনলি সেল মাই সার্ভিস ইন ফাইবার অ্যান্ড কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং। এই যে দেখেন, কন্ট্যাক্ট মি নোট লিখে অনেকে হচ্ছে এই নোটটা লিখেন, কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার টু অ্যাভয়েড এনি কনফিউশন। এই ধরনের কোনো নোটই লিখবেন না, কেউই লিখবেন না। অনেক সময় ভালো ভাইয়ারা হচ্ছে এই ধরনের নোট দেখে কাজ দেয় না, সে মনে করে যে হচ্ছে সে কাজ হয়তো অতিরিক্ত ব্যস্ত বা হচ্ছে সে যে কোনো একটা কারণে দিবে না। আর এই ধরনের নোট গুলো ভাইয়ারা খুব বেশি অ্যাভয়েড করে, যার কারণে এগুলো দেওয়া থেকে বিরত থাকে। আচ্ছা, যেহেতু যেহেতু হচ্ছে আমরা একটা গিগ ক্রিয়েট করব, সেজন্য হচ্ছে আমি আপাততর জন্য একদম এক্সাম্পলের জন্য আমি কিছু জিনিস এখান থেকে কপি পেস্ট করতেছি। আপনারা কেউই কোনো গিগের ডেসক্রিপশন কপি পেস্ট করে দিবেন না, কোনোভাবেই দিবেন না। গিগের ডেসক্রিপশন আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিবেন, তৈরি করে নিয়ে দেন হচ্ছে পাবলিশ করবেন। এই গিগটা কিন্তু আমি পাবলিশ করব না, জাস্ট আপনাদেরকে এক্সাম্পলের জন্য দেখানো যে গিগ গুলো কিভাবে ক্রিয়েট করবেন। আচ্ছা, আমি এটা এতটুকু পর্যন্তই হচ্ছে কপি করে নিচ্ছি।
দেখেন এখানে উপরে ছোটখাটো কিছু টুলস এর ব্যবহার আছে, যেমন আই ক্যান হ্যান্ডেল নিয়ারলি এনি ইন্ডাস্ট্রি এনি লোকেশন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু জিনিস বোঝানোর জন্য বা হচ্ছে বায়ারের লেখাগুলোকে ফোকাস করানোর জন্য হচ্ছে টেক্সট গুলোকে বোল্ড করে দিবেন। পুরোটা সিলেক্ট করেন, বি এর মধ্যে ক্লিক করেন, বোল্ড হয়ে যাবে। দেন হাইলাইট করানোর জন্য যে বায়ারের ফোকাসে যেন আসে, B2B লিড জেনারেশন involves finding prospects that are good fit for business। আচ্ছা, শুধু গুড ফিট ফর বিজনেস না, B2B লিড জেনারেশন। আমি এতটুকু অংশটাকেই সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে হচ্ছে এটাকে বোল্ড করে দিচ্ছি, বোল্ড হয়ে গেছে। দেন টর্চ লাইট মানে হাইলাইট, হাইলাইটারের মধ্যে ক্লিক করেছি, এটাকে আলাদাভাবে ফোকাস করতেছে। এই জিনিসগুলো হচ্ছে একটু দেখে শুনে কাজ করবেন। দেন অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, সেগুলো হচ্ছে জাস্ট যা লিখবেন সেখানে গিয়ে হচ্ছে, মনে করেন কথার কথা আমি এখান থেকেই কাজটা শুরু করতে যাচ্ছি, আনঅর্ডার লিস্টের মধ্যে ক্লিক করেন, এই যে আবার ক্লিক করেন, একটা এন্টার প্রেস করেন, আরেকটা এন্টার প্রেস করলাম। দেন হচ্ছে আমি কি লিখতে চাচ্ছি, আমি যা লিখতে চাচ্ছি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করেন, এখানে একটা বোল্ড আকারে বা হচ্ছে ছোট ডট বসে যা যা লিখতে চাচ্ছি সেগুলো লিখে এন্টার প্রেস করবেন। যা যা লিখবেন সবকিছু লিখে এন্টার প্রেস করবেন, একটার পর একটা বসে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই এই যে অনেকে দেখা যায় যে 1 2 3 এভাবে লিখে, ম্যানুয়ালি লিখে। নাম্বারে লিখতে চাইলে তাহলে হচ্ছে নাম্বারের মধ্যে ক্লিক করবেন, 1 2 3 একটা একটা লিখার পরে আমি এ এল, বুঝতে তো পারতেছেন কিভাবে লেখা লিখতে হয়। জাস্ট অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টের মধ্যে ক্লিক করবেন, জি স্যার। সেটা অটোমেটিক্যালি কাজ করা শুরু করবে। আচ্ছা, আমরা কথার কথা একটা ডেসক্রিপশন লিখলাম, ডেসক্রিপশন লেখার পরে হচ্ছে একটু নিচে আসি। ফ্যামিলি নাম না, কামাল হোসেন স্যার, ছোট একটা কাজ করেন, আপনার জুমের বারটা নিচে দেখেন যে এক পাশে দিয়ে হচ্ছে আহ, ডান পাশে অ্যানোটেশন নামে একটা লিখে আছে, অ্যানোটেশনের মধ্যে ক্লিক করেন। শ্যামলী ম্যাম, আমি আপনাকে ক্লাস থেকে রিমুভ করি নাই, ডিসপ্লেতে হাত দেওয়ার দরকার নাই। কামাল হোসেন স্যার, আপনার এখানে জুমের বারের মধ্যে অ্যানোটেশন লিখে আছে, অ্যানোটেশনের মধ্যে ক্লিক করেন। জুমের বারটার মধ্যে অ্যানোটেশন লিখে আছে, ওখানে ক্লিক করেন। খুঁজে পাইছেন? পাই না তো স্যার। স্ক্রিনটা আবার শেয়ার করুন। স্ক্রিনটা শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ওকে, ঠিক আছে, আর কিছু করতে হবে না। ওকে, স্ক্রোল করে নিচে আসি। ফাইবারের ডেসক্রিপশন লেখার পরে হচ্ছে এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড এন্ড কোশ্চেন, এখানে বায়ারের কিছু কোশ্চেন থাকতে পারে যেগুলো খুব কমন কোশ্চেন। আর এই কমন কোশ্চেন গুলো হচ্ছে আমরা বিভিন্ন গিগ থেকে কপি পেস্ট করে আনবো। এগুলো কাজ করতে গেলে সবার একই রকম কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, হোয়াট ইউজ এক্সেল লিড, বা হচ্ছে হোয়াট ইজ ইউর রেসপন্স রেট, হোয়াট ইজ ইউর লিড জেনারেশন ওয়ার্ক প্রসেস, বা হচ্ছে ডু ইউ অফার স্যাম্পল, বায়ার আপনার কাছে স্যাম্পল
চাইতে পারে আপনি কি কোনো স্যাম্পল দিতে পারবেন কিনা। ঠিক আছে, এই ধরনের ডিফল্ট অনেকগুলো কোশ্চেন থাকতে পারে, এই কোশ্চেন গুলো আমরা কপি পেস্ট করতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি এই কোশ্চেনটাই কপি করছি স্ট্যাকের মধ্যে, এফএকিউর মধ্যে ক্লিক করেই কোশ্চেনটা লিখলাম, দেন হচ্ছে আনসারটাও হচ্ছে এখান থেকে কপি করে আনতেছি, দেন অ্যাড এর মধ্যে ক্লিক করেই একটা, বুঝি নাই। মানে এই যে এই কোশ্চেন গুলো যদি আনসার গুলো যদি কপি পেস্ট করি তাহলে কি কোনো সমস্যা হবে না? আমি যেটা বলেছি সেটা খেয়াল করেন নাই, এই কোশ্চেন গুলো কপি পেস্ট করা না যাবে, তাতে কোনো সমস্যা হবে না। এগুলো সব বায়ারের ক্ষেত্রে একই রকম কোশ্চেন থাকে, বায়াররা আমাদেরকে এই ধরনের কোশ্চেন করতে পারে। আবার এই এফএকিউ না দিলেও কোনো সমস্যা নেই, এফএকিউ তে এগুলো না লিখলেও কোনো সমস্যা হবে না। ডু ইউ অফার স্যাম্পল, সিলেক্ট করলাম, অ্যাড এফএকিউ এর মধ্যে ক্লিক করে কোশ্চেনটা এখানে দিলাম, দেন হচ্ছে আনসারটাও এখানে কপি করে দিচ্ছি। আপাতত দুইটা এফএকিউ লিখলাম, অ্যাড এর মধ্যে ক্লিক করি, ওকে বসে গেছে। দেন সেভ এন্ড কন্টিনিউলি মধ্যে ক্লিক করে নেক্সট ড্যাশবোর্ডে চলে যাচ্ছে। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে আমাকে এখানে হচ্ছে কিছু কোশ্চেন, তো গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স গেট স্টার্ট, বায়ারের কাছ থেকে আপনি কি কি জিনিস নিয়ে হচ্ছে কাজ করতে চাচ্ছেন বা কাজ করবেন, বা আপনি কাজ করার আগে কোন কোন স্টেপ গুলো ফলো করতে পারেন, বা বায়ারের কাছে আপনারও কিছু কোশ্চেন থাকতে পারে। আমরা জাস্ট সিম্পল একটা কোশ্চেন লিখে দিই, প্লিজ প্রোভাইড মি প্রজেক্ট ডিটেলস, শেষ। এর বেশি কিছু আমি লিখি না, আমি তার কাছে তার যে কাজগুলো করব, তার যে কাজগুলো নিয়ে সামনের দিকে আগাবো, সেই আমাকে তার তার টার্গেটেড নিশ বলবে, ইন্ডাস্ট্রি বলবে, লোকেশন বলবে, সেটা একসাথে আমি এখানে বলে দিছি। তো এখানে ছোট একটা কোশ্চেন লিখে দিছি, লিখার পরে হচ্ছে এটা ফ্রি টেক্সটে থাকবে, মানে বায়াররা উইলিংলি আমাকে কোশ্চেন করবে এবং সেগুলোর আনসার আমি দিব। আর এখানে ডিফল্ট যদি আমি কোনো কোশ্চেন লিখে দেয়, এক কোশ্চেন লিখে রাখছি এবং ডিফল্ট আনসারও লিখে রাখছি, তাহলে হচ্ছে সে এখানে অপশন অনুযায়ী আনসার গুলো আমাকে দিবে, এত হ্যাসেলের কিছু নাই। সরাসরি হচ্ছে ফ্রি টেক্সটের মধ্যে দিয়ে রাখতেছি, কারণ হচ্ছে যা কিছুই হয় সবকিছু হচ্ছে কনভারসেশনাল, মানে বায়ার আমাকে প্রশ্ন করবে, বায়ার আমার কাছ থেকে জানতে চাইবে, কনভারসেশনের মাধ্যমে হচ্ছে ডিলটা হয়ে যাবে। অ্যাড এর মধ্যে ক্লিক করি, আমার কোশ্চেনটা অ্যাড হয়ে গেছে, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে যাচ্ছে। আচ্ছা, নেক্সটে আসার পরে আমাকে এখানে গিগের ইমেজ আপলোড করতে বলছে। আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস আপলোড করতে পারি, একটা হচ্ছে গিগ ইমেজ আর একটা হচ্ছে ভিডিও। গিগ ইমেজটা হচ্ছে একদম উপরে আসি, এই যে এটা, আমি পার্সোনালি এভাবে ছবি দিয়ে গিগ আপলোড করা অ্যাভয়েড করি, যেটা আমি পার্সোনালি বলতেছি। আপনারা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। অনেকের কাছে মিথের মতো কাজ করে যে নিজের ছবি দিয়ে বা হচ্ছে ফিমেল কোনো পার্সনের ছবি দিয়ে যদি গিগের ইমেজ আপলোড করা হয়, তাহলে হচ্ছে এটা খুব সুন্দর র্যাঙ্কিং হয় বা ভাইয়াদের চোখে পড়ে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং ফাইবারে কাজ পাওয়ার জন্য, ফাইবারে র্যাঙ্কিং এ থাকার জন্য আরো ছোট ছোট কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে আমাদের সবার, যারা টপ রেটেড সেলার তাদের করতে হয়, যারা বিগিনার বা নিউ সেলার তাদেরও একই রকম ভাবে করতে হয়। ছবি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই।
ব্যানার ইমেজ, মূলত হচ্ছে দেখাতে এসেছি ব্যানার ইমেজ। অনেকের ক্ষেত্রে হচ্ছে এরকম শুধু ছবি দেখবে, প্রথম ছবির পরে তারা তাদের কাজের স্যাম্পল গুলো দেখায়। ঠিক আছে, এই যে তাদের কাজের স্যাম্পল গুলো দেখাচ্ছে। ফুল স্ক্রিনের মধ্যে যদি যাই, এক্সাম্পলের মধ্যে দেখেন ক্লাস, রেসপন্স, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এখানে পুরোটা হচ্ছে বোঝা যাচ্ছে না, ব্লার করে দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, ইন্ডাস্ট্রি টাইপ, ইমেল, ইউআরএল। এই যে দেখেন ছবির ক্ষেত্রে ছবিগুলোকে হচ্ছে একটু ব্লার করে দিচ্ছে। এটার কারণ আছে, ছবির মধ্যে যদি ওয়েবসাইটের ইউআরএল বা হচ্ছে যে কোনো প্রকার ইউআরএল দেখা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে তারা এগুলোকে আপলোড করতে দেয় না। এটা নতুন সমস্যা। ঠিক আছে, যার কারণে হচ্ছে আমরা ছবি যখন আপলোড করব সেখানে ইউআরএল গুলোকে হয় মুছে দিব বা হচ্ছে ইউআরএল গুলোকে রাখবো না। আচ্ছা, মূলত হচ্ছে ছবি এবং ভিডিও এই দুইটা গ্যালারি ইমেজে আপলোড করতে পারি। এবং ফার্স্ট ছবিটা হচ্ছে আমার যে ধরনের সার্ভিস দেই সেই ধরনের সার্ভিস রিলেটেড একটা ইমেজ। দেন হচ্ছে আমরা যে কাজগুলো করেছি, কাজের প্র্যাকটিস করেছিলাম যেগুলো, সেগুলোর ইমেজ। এই যে দেখেন লিড জেনারেশন, বিটিভি লিড জেনারেশন, প্রসপেক্টিভ লিস্ট, টার্গেটেড লিস্ট, বিজনেস লিডস, এক্সক্লুসিভলি অন ফাইবার, ছবি দিছে। এবং এখানে নেক্সট এর মধ্যে ক্লিক করার কোনো অপশন নাই। এই যে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে সে একটা ভিডিও রিজিউম তৈরি করেছে। তাহলে আমরা ভিডিও আকারেও দিতে পারি অথবা ইমেজ আকারেও দিতে পারি। তবে ভিডিও আকারে এখানে যেটা দেওয়া আছে, এখানে এখানে যেটা দেওয়া আছে, ফাইবার সব সময় চেষ্টা করে যে আপনাদের নিজেদের ফেস শো করে ভিডিও তৈরি করে, একটা ভিডিও তৈরি করে যেন পাবলিশ করে, গ্যালারি ভিডিও পাবলিশ করার জন্য। ভিডিও ক্যান ইনক্রিজ ইউর এঙ্গেজমেন্ট বাই 40%। নর্মালি ছবি যেটা এঙ্গেজমেন্ট হবে সে তার থেকে 40% বা 40 গুণ বেশি ভিডিওটা কাজ করে। তো অনেকে আমাদের ক্যামেরার সামনে কথা বলা নিয়ে হেজিটেশনে থাকি, যার কারণে হচ্ছে অনেকে ভিডিও দেই না। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, গ্যালারি ইমেজ, ইমেজ যখন দিবেন রিকমেন্ডেড সাইজ 1280 x 769 পিক্সেলের ছবি দিতে হবে। এবং সর্বনিম্ন ছবি যদি দিতে চান তাহলে হচ্ছে 712 x 430 পিক্সেল সর্বনিম্ন। মিনিমাম হচ্ছে আমাকে 712 x 440 পিক্সেলের ছবি আপলোড করতে হবে। এবং ছবির সাইজ ম্যাক্সিমাম 50 MB, তার বেশি যেন না হয়, 50 MBর নিচে হলেই হবে। ভিডিও, ভিডিওটাও একই রকম বলা আছে। ডকুমেন্ট আপ টু show some of the best work you created in document PDF ফাইল। আচ্ছা, পিডিএফ ফাইল গুলো হচ্ছে আপনারা এক্সাম্পলের জন্য বা প্র্যাকটিসের জন্য বিভিন্ন টপিক রিলেটেড যে লিড গুলো কালেক্ট করছেন সেগুলো এক্সেল ফাইল থেকে পিডিএফ ফাইল করে এখানে পিডিএফ ফাইল গুলো আপলোড করে দিলেই হয়ে যাবে। এটা অপশনাল, এটা না দিলেও চলে। তাহলে আমরা একটু ক্যানভাতে যাই। আমার এখানে ক্যানভা, কাস্টমের মধ্যে যাই। কাস্টমের মধ্যে ক্লিক করে 1280 x 769 পিক্সেল, ক্রিয়েট নিউ ডিজাইন। আপনারটা কি পিক্সেলে ছিল নাকি অন্য কিছু? সিম্পল একটা ডিজাইন নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে পরে নতুন ডিজাইন করে নেবেন। আর ক্যানভা প্রিমিয়ামটা ইনস্টিটিউট থেকে দিচ্ছে
সেখান থেকে নিলে এই প্রিমিয়াম ভার্সন গুলো হচ্ছে আপনারা পারচেজ করে সেখানেই কাজ করতে পারেন। এই এই এটাকে সামনের দিকে একটু বাড়াই। বিজনেস লিডস, এটাকে নিচে রাখি। Then এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দেই, ডুপ্লিকেট ডাবল চলে আসবে। বিজনেস লিডস, লিডস পাশে এক্সট্রা রাখি। এটাকে হচ্ছে কন্ট্রোল ডি দেই, কমপ্লিটেড লিডস, তারপরে হচ্ছে জেনারেশন। সিলেক্ট করে আবার কন্ট্রোল দিয়ে দেই, ডুপ্লিকেট হয়ে যাবে। তো ওটাকে ডাবল ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করে নিলাম। B2B লিড জেনারেশন, আবার কন্ট্রোল ডি দেই, লিডস লিখি, কারণ লিঙ্কডইন লিড জেনারেশন লিখতে গেলে হচ্ছে এটা উপরে নিচে চলে আসবে। লাস্ট ওয়ান আরেকটা লিখি, কন্ট্রোল ডি দেই, এবং এটা হচ্ছে প্রোটেক্ট। এই জিনিসটাকে কন্ট্রোল ডি দেই, তা মনে হয় ডুপ্লিকেট হবে না। আচ্ছা, আপাতত জন্য যেভাবে আছে সেভাবেই থাকুক, আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে আসি, পিএনজি ফরম্যাট থেকে হচ্ছে জেপিজি ফরম্যাট হবে, এবং এটাকে ডাউনলোডের মধ্যে ক্লিক করি। ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আমাদেরকে ছবির একটা ইমেজের একটা এসইও করতে হয়। ইমেজের এসইও কিভাবে করবেন? আমি ইমেজের এসইও করতে হলে মিনিমাইজ করি, ছবিটা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাব। ছবিটা আমাদের ডাউনলোডের মধ্যে হয়েছে, বিজনেস লেখা আছে, ক্লিক করি, এটাই হচ্ছে আমাদের ইমেজ। ছবির রাইট বাটনে ক্লিক করে, ছবিতে ক্লিক করে রাইট রাইট বাটনে ক্লিক করে সরাসরি মোর অপশন বা হচ্ছে প্রপার্টিসে চলে যাবে। ছবির প্রপার্টিসে আসার পরে হচ্ছে আমাকে এখানে ডিটেলস নামে একটা অপশন দেখাচ্ছে। ডিটেলস অপশনের মধ্যে এখানে টাইটেল নামে একটা নাম বলছে, যে যেখানে হচ্ছে আমরা রিরাইট করতে পারি। টাইটেলের মধ্যে হচ্ছে আমরা গিগের মধ্যে যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটাই হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। জাস্ট আমি এখানে আই উইল পর্যন্ত হচ্ছে লিখে রাখি, এবং আমাদের গিগের ওভারভিউর মধ্যে ক্লিক করলে হচ্ছে আমার পুরো টাইটেলটাকে দেখাবে। এখান থেকে টাইটেলটাকে রাইট বাটন ক্লিক করে কপি করে নিচ্ছি।
কপি করে সরাসরি চলে যাব হচ্ছে ছবির প্রপার্টিতে। আচ্ছা, কন্ট্রোল ভি দেই, আমার ছবির টাইটেল বসে গেছে। এন্টার প্রেস করি, দেন অ্যাপ্লাই করি, ওকে করি। দেখি আমার ছবির টাইটেল কি আসছে কিনা। ছবির উপরে মাউস কার্সরটা রাখি, দেখেন এখানে হচ্ছে আমাকে একটা টাইটেল দেখাচ্ছে, আই উইল প্রোভাইড বিডিবি লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং। আচ্ছা, আবার রাইট বাটন ক্লিক করে সরাসরি চলে যাচ্ছি ছবির বা ইমেজের প্রপার্টিতে। ডিটেলসে আসি, ডিটেলসে আসার পরে হচ্ছে আমাকে ছবির টাইটেলও যেটা দেখাচ্ছে একই রকম ছবির সাবজেক্টও দেখাচ্ছে। রেটিংটা হচ্ছে 5 স্টার রেটিং। এখানে স্টারের মধ্যে একটু ক্লিক করান তো। এখন আসছে, ওকে। 5 স্টার রেটিংটা ফুল গোল্ডেন কালার বা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ক্লিক করবেন, হয়ে যাবে। আসার পরে হচ্ছে অ্যাপ্লাইর মধ্যে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেখি এগুলো কাজ করতেছে কিনা। এগুলো আস্তে আস্তে হচ্ছে আমাদের কাজ করা শুরু করবে। প্রপার্টিজে আসি, ডিটেলসে যাই, আমার রেটিংটা বসে গেছে। ট্যাক্স, ট্যাক্সে এখানে কি কি ট্যাক্স লিখবেন এবং ট্যাক্স গুলো কিভাবে লিখবেন। ট্যাগ গুলো হচ্ছে আমরা সার্চিং ট্যাগে 5টা পজিটিভ কিওয়ার্ড লিখেছি। একটা হচ্ছে লিড জেনারেশন, আচ্ছা লিড জেনারেশন লিখে এন্টার প্রেস করি, একটা ট্যাগ বসে গেছে। দেন আবার ক্লিক করি, তারপরে হচ্ছে বি2বি লিড জেনারেশন, এন্টার প্রেস করি, বসে গেছে সেকেন্ড ট্যাগ। দেন হচ্ছে আমরা আরো আরো কিছু ট্যাগ লিখতে পারি, যেটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, এন্টার প্রেস। এখানে অনেকগুলো ট্যাগ আমরা বসাতে পারি। টার্গেটেড লিডস, এই ট্যাগ গুলো আপাতত আমি এখান থেকে যতগুলো লিখেছি সবগুলোকে হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। কমেন্টস যে অপশনটা আছে সেই অপশনের মধ্যে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিলাম। বসানোর পরে হচ্ছে অ্যাপ্লাই করি, দেন ওকে তে ক্লিক করি। রাইট বাটনে যাই, শো মোর অপশনস, প্রপার্টিজ, ডিটেলস। আমার কমেন্টস এর মধ্যে কমেন্টস বসলো, কিন্তু হচ্ছে ট্যাক্স এর মধ্যে কোনো ট্যাক্স এখন বসে নাই। ট্যাগ গুলো আমি আবার বসাই এবং এন্টার প্রেস করি, দেন অ্যাপ্লাই করি। এই কাজগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করতে হয়, যার কারণে সমস্যা দেখাচ্ছে। এই যে দেখেন এখন ট্যাগ গুলো হচ্ছে বসে গেছে। আচ্ছা, স্যার ফোন দিয়েও কিভাবে করা যাবে? ফোন দিয়ে এই কাজগুলো করা সম্ভব না। ইমেজ এসইও ফোন থেকে করা সম্ভব না। আচ্ছা, এখানে অথর লিখতে বলছে, অথরটাকে আমাদের নাম, মূলত হচ্ছে অথর হচ্ছে ফাইবারের যে কাজ করছে, যে অ্যাকাউন্ট থেকে গিগটা পাবলিক গিগের ইমেজটা আপলোড করা হবে ওই অ্যাকাউন্টের নাম, এমডি কামাল হোসাইন। ওকে, ডেট টেকেনের প্রয়োজন নাই, কামাল হোসাইন নামটা আবার পুরোটাকে হচ্ছে কপি করি কন্ট্রোল সি দিয়ে, কপিরাইটের মধ্যে এসে কন্ট্রোল ভি দিয়ে বসাই, অ্যাপ্লাই করি, ওকে করি, দেখি আমাদের কাজগুলো হয়েছে কিনা। নেট কি স্লো? ডিটেলস এর মধ্যে ক্লিক করতেছি, কাজ করতেছে না। এই যে, আচ্ছা, মোটামুটি আমাদের যেগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়ে দিলাম। ওকেতে যাই, ওকেতে যাওয়ার পরে হচ্ছে আমরা
আমাদের ক্রোম ব্রাউজারে যাই, গ্যালারির মধ্যে ক্লিক করি, আমরা আমাদের ছবিটা আপলোড করব। ব্রাউজার মধ্যে ক্লিক করি, যে ইমেজের এসইওটা করেছি সেটাকে হচ্ছে সিলেক্ট করে ওপেন করি। ইমেজের মধ্যে আমরা ট্যাগ লিখেছি অল্প কয়েকটা, অল্প কয়েকটা বলতে 3 থেকে 4টা বা 5টা। এখন ফাইবারে যখন আমরা কাজের জন্য বায়াররা কাজের জন্য আসবে বা হচ্ছে সেলারদেরকে খুঁজবে, তখন লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন অথবা টার্গেটেড বিটুবি লিড জেনারেশন বা টার্গেটেড লিঙ্কডইন লিড জেনারেশন বিভিন্ন ওয়ার্ড লিখে হচ্ছে বায়ার সার্চ করতে পারে সেলারদের। কিন্তু পজিটিভ ট্যাগের মধ্যে আমি 5টা বসাইছি, এর বেশি তো আর বসাতে পারছি না। তো ম্যাক্সিমাম ট্যাগ গুলো হচ্ছে আমরা ইমেজ এসইওর মধ্যে বসাই এবং ইমেজ এসইও ট্যাগস এবং কমেন্টস এর মধ্যে বসায় কাজ করি। তাহলে এই ট্যাগ গুলো আপনারা, আর কি কি ট্যাগ আছে এগুলো কিভাবে বের করবেন? আরো তো অনেকগুলো ট্যাগ আছে, সেই ট্যাগ গুলো কিভাবে বের করবেন ফাইবার থেকে? ফাইবার থেকে এই ধরনের ট্যাগ গুলো বের করার জন্য আমরা ছোট একটা ট্রিক্স অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে, আমাদের যদি মাল্টিপল কোনো ইমেল আইডি থাকে, আমার বিশেষ করে হচ্ছে মাল্টিপল অনেকগুলো ইমেল আইডি আছে, ঠিক আছে? মাল্টিপল ইমেল আইডি গুলোকে হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে লগ ইন করে রাখি। আমি ওটা আমার ড্যাশবোর্ড থেকেই দেখাচ্ছি। মাল্টিপল ইমেল আইডির কথা বলেছি, জাস্ট যে কোনো 2টা ইমেল হলেই হবে। আমার এখানে অনেকগুলো ইমেল আছে, ঠিক আছে? এদের মধ্যে যে কোনো একটা ইমেল আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটা এক্সটেনশনসে একটু গিয়ে দেখতে হবে আমার। আচ্ছা, না এটাতে নাই। একটা ব্রাউজার বা হচ্ছে যে ইমেলটা দিয়ে মাল্টিপল ইমেলের কথা বলছি, যে প্রত্যেকটা ইমেলই আলাদা আলাদা ব্রাউজারে ব্যবহার করা যায়। তো এখানে একটা ব্রাউজার ওপেন করে রাখছি, সেটা অন্য আরেকটা ইমেলের আন্ডারে কাজ করে। সেই ব্রাউজারে এসে প্রথমে কাজ হচ্ছে ফাইবার কুইক ভিউ নাম লিখে সার্চ করবেন, একটা এক্সটেনশন দেখাবে। এই এক্সটেনশনটাকে হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন। অ্যাড টু ক্রোমে যাই, অ্যাড করে নিলাম। এখন সরাসরি চলে যাব হচ্ছে আমরা fiverr.com-এ। দেখেন তো আমার এখানে কোনো ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা আছে কিনা। নাই স্যার। আমার এখানে কোনো না। ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা নাই। এই ধরনের এক্সটেনশন নিয়ে যখন কাজ করতে যাবেন, ফাইবারের ট্যাগ গুলো বের করতে যাবেন, সেই ক্ষেত্রে কোনোভাবে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট গুলো ফাইবারে লগ ইন থাকা যাবে না। ফাইবার যদি ধরতে পারে তাহলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গুলোকে সাথে সাথে ধরে ব্যান বা ব্যান করে দিবে। রেস্ট্রিক্টেড দূরে থাক, ডিরেক্টলি ব্যান করে দিবে। এটা ফাইবারের ট্রিক্স এর একটা পার্ট, কারণ আমরা এখানে প্রফেশনালি যেহেতু কাজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের কোনো টুলস বা এক্সটেনশন আমরা টোটালি ব্যবহার করতে পারবো না। অলরেডি যারা র্যাঙ্ক হয়ে গেছে, যাদের গিগ গুলো র্যাঙ্ক হয়ে গেছে, তারা তো অনেক কষ্ট করে র্যাঙ্ক করছে। তাদের কিওয়ার্ড গুলো কোন ট্যাগের উপর ডিপেন্ড করে হচ্ছে গিগ গুলো র্যাঙ্ক হচ্ছে, তারা তো কষ্ট করতেছে। কিন্তু আমরা তো এখন কষ্ট করতেছি না, আমরা জাস্ট একটু চালাকি করে তাদের ট্যাগ গুলো বের করতেছি। ফাইবার এই ধরনের চালাকি অ্যালাউ করে না। আচ্ছা, যাই হোক, এক্সটেনশন অ্যাড করলাম, এক্সটেনশনটা অন আছে। ফাইবারে আসলাম, ফাইবারে কোনো ইমেল, ফাইবারে কোনো আইডি লগ ইন নাই। জাস্ট আমরা লিখবো লিড জেনারেশন, লিখে সার্চ করি। পুরোটা লোড হয়ে আসছে। এখন কাজ হচ্ছে আমরা ফাইবার কুইক ভিউ এর মধ্যে একটু ক্লিক করে
কুইক ভিউর মধ্যে ক্লিক করছি, কুইক ভিউ কোনো কাজ করতেছে না। আবার একটু রিলোড দেই। এখন হয়তো কিছু একটা কাজ করতেছে। আচ্ছা, কাজ কি করতেছে সেটা শর্টকাট বোঝেন। এই গিগে কোন কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে সেগুলো সবগুলো দেখাচ্ছে। সেলার কোন দেশি সেটাও দেখাচ্ছে, কতগুলো কাজ পাইছে, কয়টা ডেলিভারি করছে বা কয়টা তার হাতে আছে সবকিছু হচ্ছে বলে দিচ্ছে। ঠিক আছে, রিভিউ রেটিং সবকিছু এখানে দেখা যাচ্ছে। মূলত এই পেজে, মানে এই পেজে বলতে এখান থেকে শুরু করে নিচে এই যে 1 নাম্বার পেজে যতগুলো গিগ আছে সবগুলো গিগে কোন কোন ট্যাগ গুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে সেই ট্যাগ গুলো এখানে কুইক ভিউয়ার, স্ক্র্যাপ বলেন বা হচ্ছে কুইক ভিউয়ার বের করে নিছে। এটা এই এক্সটেনশন শুধু ফাইবারের জন্য, এটা অন্য কিছুর জন্য না। তো আমরা যখন ইমেজ এসইওর কাজ করব, ট্যাগস এর মধ্যে ট্যাগস বসাবো, ঠিক আছে, তখন লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, বিজনেস লিডস, লিঙ্কডইন লিডস, এভাবে শুরু করে একদম ডাটা এক্সট্রাকশন পর্যন্ত যতগুলো ট্যাগ থাকবে সবগুলো ট্যাগ বসাবো। এই সবগুলো ট্যাগ আমরা ইমেজ এসইওর ট্যাগস এর মধ্যে বসাবো। সবাই কি বুঝতে পারছি? জি লাইন স্যার। স্যার এই লাইনটা বুঝিনি স্যার, আরেকবার বলেন। কি বুঝেন নাই আবার বলেন। ওই যে আপনি ট্যাগ গুলো বসাতে বললেন না। হুম, ইমেজ এসইওর ইমেজের ভেতরে যে ট্যাগটা আছে ওখানে বসাতে বলছি। এবং ইমেজ এসইওর মধ্যে ইমেজের কোথায় আমরা ট্যাগ বসাই? প্রপার্টিজ এর ভিতরে। আচ্ছা, বোঝেন নাই যেহেতু নাই, এই যে দেখেন, এই ছবিটাকে আমি ইমেজ এসইও করব। প্রপার্টিজ এর ছবিটা ক্লিক করে প্রপার্টিজে গেলাম, ডিটেলসে আসলাম। ডিটেলসে আসার পরে এই যে 5 স্টার রেটিং যেটা, এটাকে তো পুরোটা এনেবল করে দিব। এবং এই যে ট্যাক্স আছে, ট্যাক্সের এখানে এই যে এখান থেকে যতগুলো ট্যাগ পাচ্ছি একটা একটা হয় এভাবে সিলেক্ট করে এখানে পেস্ট করব। পেস্ট করে এন্টার প্রেস করে বসে গেছে। এখানে যতগুলো ট্যাগ আছে সবগুলো একটা একটা করে আমাকে এই ট্যাগসের ভিতরে বসাতে হবে। বসায় অ্যাপ্লাই এন্ড ওকে করেন, ওই ইমেজের মধ্যে ট্যাগ গুলো বসে গেছে। এখন ফাইবারে যে কোনো নাম লিখে সার্চ করুক বা এই ধরনের ট্যাগ গুলো লিখে সার্চ করুক, সরাসরি আপনাদের ছবিটা বা আপনাদের গিগ গুলো সবার আগে দেখানোর চেষ্টা করবে। এই ছবিটা কই গেল? এটা তো কপি ওয়ান। হ্যালো স্যার। জি বলেন। আচ্ছা, এগুলো কি কপি করে আনা যাবে নাকি প্রত্যেকটা লিখে নিতে হবে? অবশ্যই লিখে নিতে হবে, সবগুলো একসাথে কপি করতে পারবেন না। আচ্ছা সবগুলো আচ্ছা কপি করতে গেলে হচ্ছে এই নাম্বার সহ হচ্ছে আপনার কপি চলে আসবে। নাম্বারের তো আচ্ছা আমার কোনো কাজ নাই। আচ্ছা আচ্ছা ওকে স্যার। ওকে, টুলসের ব্যবহারটা দেখতে পাচ্ছেন সবাই, বুঝছেন তো সবাই? স্যার জি সেটা স্যার বুঝতে কিটা যে আমরা জিমেলটা যে পরিবর্তন করি ওটা একটু দেখাই দেন স্যার। আমরা যে একটা জিমেলের থেকে আমরা আরেকটা জিমেলে যখন গিয়ে কাজটা করব ওটা একটু দেখাই দেন স্যার। মানে এটা আমরা এক রেকর্ডিং এর মধ্যে আছে স্যার, এই জিনিসটা রেকর্ডিং এর মধ্যে আছে। আপনার যদি মাল্টিপল ইমেল থাকে শুধু হচ্ছে এখান থেকে এসে এই যে উপরে নামের মধ্যে এসে ক্লিক করে অ্যাড এর মধ্যে যাবেন। আপনার সেকেন্ড যে ইমেল আছে সাইন ইন করবেন, সাইন ইন করলেই হচ্ছে আপনাকে আপনার দ্বিতীয় অ্যাকাউন্টটা দেখাবে। শুধু কাজ হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন, আপনার যতগুলো ইমেল থাকবে সবগুলো ইমেল এখানে দেখাবে। আমার এখানে মাল্টিপল ইমেল আছে, আমি প্রফেশনালি কাজ করি এটাতে, যার কারণে হচ্ছে এটাতে আমি কোনো এক্সটেনশন নিয়ে কাজই করি না, যেহেতু আমার ফাইবার অ্যাকাউন্ট এটার মধ্যে লগ ইন করে। ওকে, কামাল হোসেন স্যার, স্ক্রিনটা শেয়ার করেন। সমস্যা হবে না।
স্যার, আচ্ছা, শুনতে ক্লাস পাচ্ছেন? একটা মিনিট ওয়েট করেন। ওকে স্যার। আচ্ছা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে কোশ্চেন গুলো একটু পরেই নিচ্ছি, ওয়েট করেন। গ্যালারি ইমেজটা আপলোড করলাম, আপলোড করে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। গ্যালারি ইমেজটা আপলোড করলাম, আপলোড করার পরে আমাদের যেই এক্সাম্পলের যে ছবিটা, মানে আমরা হচ্ছে লিড জেনারেশন নিয়ে কাজ করেছি, যে প্র্যাকটিস করেছি যেটা, ঠিক আছে, স্যাম্পল ইমেজ, স্যাম্পল ইমেজটাতে আর এসইও করার দরকার নাই। স্যাম্পল ইমেজটাকে হচ্ছে জাস্ট এখানে আপলোড করে দিবেন। এখানে ব্রাউজার মধ্যে ক্লিক করবেন, এখন স্যাম্পল ইমেজ যেটা থাকবে সেটাকে ধরে সিলেক্ট করে ওপেন করলেই হচ্ছে স্যাম্পল ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে, অথবা না করলেও কোনো সমস্যা নেই। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে যাই। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে আসার পরে আমাদেরকে এখানে একটা ফর্ম দেখাচ্ছে, লেটস চেক ইফ ইউ নিড টু ফিল আপ ফ্রম W9। এটা হচ্ছে আমরা ইউএস পার্সন না, ঠিক আছে, এটা ইউএস পার্সনদের জন্য একটা ফর্ম। আচ্ছা, আর ইউএস পার্সন নো। সেভ করি, এটা সেভ হয়ে যাবে। ক্লোজের মধ্যে ক্লিক করি, দেন এখানে পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন। আচ্ছা, ভেরিফাই এর মধ্যে ক্লিক করলে আমাদেরকে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার, পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে বলছে। সিলেক্ট করেন আউটসাইড বাই প্রাইমারি জব আর প্রফেশন, দেন নেক্সট এর মধ্যে যান। নেক্সট এর মধ্যে যাওয়ার পরে হচ্ছে আপনার কাছে আরো কিছু ইনফরমেশন তারা চাইবে। পাবলিশ গিগের মধ্যে ক্লিক করলে আরো কিছু ইনফরমেশন চাইবে, ঠিক আছে। তো এটা এই মুহূর্তে পাবলিশ করা যাবে না, মূল কারণ হচ্ছে আমরা ভিতরে ডেসক্রিপশন গুলো কপি পেস্ট করেছিলাম, যার কারণে হচ্ছে এখান থেকে এই গিগটা পাবলিশ করা যাবে না। শুধু কাজ হচ্ছে আপনার গিগের ভেতরে ডেসক্রিপশন যা যা আছে পুরোটা রিমুভ করে পুরো ডেসক্রিপশন নতুন করে লিখবেন, লিখে দেন পাবলিশ করবেন। আর এই পাবলিশের ক্ষেত্রে যদি কোনো ইনফরমেশন চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে মেসেজ করবেন। মেসেজ করলে হচ্ছে আলাদা একটা ভিডিও আছে, ওটা অন্য প্রি রেকর্ডেড ভিডিও, ওটা আপনাদেরকে দেওয়া হবে। কারণ নতুন আপডেটে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন চাই, এনআইডি কার্ডের ভেরিফিকেশন প্লাস হচ্ছে ফেস রিকগনাইজেশনের একটা ভেরিফিকেশন চাই। সেটা আমার কাছে চাইলে আমি ভিডিওটা দিয়ে দিব, কারণ এগুলো হচ্ছে লাইভ ক্লাসে এইভাবে দেখাতে গেলে পসিবল হয় না। ওখানে সুন্দরভাবে দেওয়া আছে, জাস্ট আপনাদেরকে দিয়ে দিলেই বুঝে যাবেন। তাই এই গিকটা হচ্ছে আমি আপাতত সেভ এন্ড প্রিভিউ করে রেখে দিচ্ছি। এই গিকটাকে পাবলিশ করবেন না, আমি আবারও বলতেছি, এই গিকটা পাবলিশ করবেন না। এটা জাস্ট এখানে ক্লিক করে এডিটে যাবেন, অথবা হচ্ছে গিগের নামের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে এখানে এডিট এডিট গিগ নামে একটা অপশন দেখাবে। এডিটের মধ্যে ক্লিক করে ভেতরে গিয়ে যা আছে সব কিছু, বিশেষ করে আমি আবারও বলতেছি, গিগের পুরো যে ডেসক্রিপশনটা চেঞ্জ করে তারপরে আপলোড করবেন।
আচ্ছা, আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোশ্চেন গুলো করবেন। আফজাল হোসেন স্যার বলেন। স্যার আমাদের লিঙ্কডইনের ওইটা তো খুলে নেয়, তো ওটা কোন সময় খুলবে? এটা কি বলে দিবে নাকি ইমেলে কোনো ইয়ে আপনাদের আসবে? ইমেইলে মেইল যাবে, ও, যদি না খুলে সেই ক্ষেত্রে হচ্ছে নতুন করে আরেকটা ইমেল ক্রিয়েট করেন, ওখান থেকে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। স্যার আগে যে এনআইডিআর ইয়ে দিছিলাম পিক, ওই পিক আবার দিলে হবে? নতুন করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। জাহাঙ্গীর স্যার। স্যার ওই আমরা যখন হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা অন রাখবো বা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে অ্যাক্টিভ থাকবে আমাদের জিমেলে, তো তখন কোনো ধরনের ওই জিমেলে হচ্ছে কোনো ধরনের এক্সটেনশন হচ্ছে আমরা ইউজ করতে পারবো কিনা? আপনি এক্সটেনশন ব্যবহার করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন রাখা যাবে না। ফাইবার মানে অ্যাকাউন্ট আমি লগ ইন রাখলে ওই ধরনের এক্সটেনশন ব্যবহার করতে পারবেন না। মানে আমি ফাইবারে যখন হচ্ছে কাজ করব তখন কোনো ধরনের এক্সটেনশনে আমি অন রাখবো, সবকিছু অফ করে রেখে তারপর আমি ফাইবারে সব কাজ off, করবো। সব off। আর বাইরের কাজ যখন করব তখন হচ্ছে আমি হচ্ছে ফাইবারের অ্যাকাউন্টে অফ রেখে কাজ করবো। ফাইবার অ্যাকাউন্ট অফ রাখবেন কেন? স্যার বাইরে যে আমার রিক্রুটমেন্ট যে কাজগুলো থাকবে, যে কাজগুলো করতে হবে ওইগুলো তো আমার হচ্ছে ল্যাপটপেই করতে হবে। হ্যাঁ, তো তখন হচ্ছে আমার কি ফাইবার হচ্ছে ইয়ার ল্যাপটপ থেকে ফাইবার হচ্ছে ফাইবার। ফাইবার অন থাকলে তো কোনো সমস্যা নেই। বাইরের কাজের সাথে আপনার ফাইবার অ্যাকাউন্ট অনলাইনে থাকা নিয়ে কোনো সমস্যা নেই। স্যার যেহেতু আমার এক্সটেনশনটা হচ্ছে আমি যখন কাজ করবো তখন তো আমার হচ্ছে বিভিন্ন টাইপের এক্সটেনশন এক্সটেনশন আমাকে অন থার্ড করতে হবে। পার্টি এক্সটেনশন, সব এক্সটেনশন বলতে আমি একটু আগে যে এক্সটেনশনটার কথা বলছি, ফাইবার কুইক ভিউ, ওই আচ্ছা এক্সটেনশন গুলো হচ্ছে ব্যবহার করা যাবে না। আচ্ছা, কাজের ক্ষেত্রে যে এক্সটেনশন গুলো লাগবে এগুলো এগুলো কাজের সমস্যা এক্সটেনশন নেই। নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কাজের এক্সটেনশন নিয়ে আমি কোনো কথা বলিনি। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আর একটা স্যার, ওই যে যে সময় দিচ্ছে, যেমন আমরা হচ্ছে একদিন সময় নিয়ে হচ্ছে 50টা ইমেল হচ্ছে আমরা সরি ডাটা কালেক্ট করলাম। তো একদিনের মধ্যে দেখলো বাইরে আমাদের কমিউনিকেশন করতে একদিনের মধ্যে ডেলিভারি করবো, সেক্ষেত্রে একদিনের মধ্যে করতে পারলাম না, সময় বেশি লাগলো, এক্ষেত্রে কি স্যার আমাদের একদিনের অ্যাকাউন্টে হচ্ছে মধ্যে কোনো করে ঝামেলা হবে? দিতে হবে। একদিনের পরে যদি সময় লাগে সেটা বায়ারকে রিকোয়েস্ট করবেন, বায়ারই আপনাদেরকে টাইম এক্সটেন্ডের বা টাইম বাড়ানোর জন্য অপশন এনেবল করে দিবেন। আর যদি একদিনের মধ্যে না দিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো আমাদেরকে ব্যাড রিভিউ এবং রেটিং এর মধ্যে ফেলে দিবে। আর স্যার ওই যে আমাদের একদিনে হচ্ছে যে সময়টা দিলাম 2 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগতে সেটা পারে, আপনি এটা দশ এটা আমাদের ঘন্টাও দিতে পার্সোনাল। পারেন, সেটা আপনাদের পার্সোনাল, একদম সম্পূর্ণ আপনাদের পার্সোনাল। 10 ঘন্টাও দিতে পারেন, 20 ঘন্টাও দিতে পারেন, তাতে কোনো ওকে স্যার, সমস্যা নেই। ওকে স্যার, ক্লিয়ার। ইব্রাহিম আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। ইব্রাহিম আহমেদ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনার একটা, প্রবলেম ছিল জি, ওয়েব ওয়েব স্ট্রিপারে। স্ক্রেপিং। আমার ফাইবারের পোর্শন শেষ করি, তারপর ওয়েব স্ক্রেপারে যাও। আচ্ছা, ওকে স্যার। অসীম চন্দ্র কর্মকার স্যার। হ্যালো স্যার, জি আপনি বলেন। যে পরীক্ষা সম্পর্কে কিছু বলার কথা বলছিলেন, একটু বলছিলেন যে লাস্টে বলবেন কিছু। কি ব্যাপারে? মানে পরীক্ষা যে আমাদেরকে শুক্রবারে পরীক্ষা দিলাম, এটার বিষয়ে কিছু বলবেন বলছিলেন। আমরা আমাদের ক্লাস টপিক শুরু হওয়ার আগে বলছিলেন যে আমরা লাস্টে একটু কিছু বলবেন পরীক্ষা বিষয়ে। আমার এখন টপিকটা কি চলতেছে? আমাদের এখন টপিকটা চলতেছে ফাইবার। আমার এই টপিকটা শেষ হয়েছে? না না, শেষে বলবেন বলছিলেন। হ্যাঁ, আর আমার মনে আছে। আপনি আর মনে করাই দিয়েছেন, মনে আছে। আমার আগে এই টপিক শেষ হোক, পরে হচ্ছে ওই টপিক নিয়ে আলোচনা করবো। আচ্ছা স্যার, আর আমাদের তাহলে একটা বাড়ি কাজ দিয়ে দেন স্যার। আমরা বিভিন্ন দেখে আমরা একটা গিগ তো গিগ আমরা আপনাদের ডেসক্রিপশন। বাড়ির কাজ হচ্ছে আপনারা সবাই আজকে থেকে যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেন সবাই আজকে থেকে গিগ ক্রিয়েট করবেন। তার আগে একটা ডেসক্রিপশন তৈরি করে আপনার কাছে দেখাই, আমরা বাড়ি কাজ দেখাই। আগে তৈরি করেন, আগে তৈরি করে পাবলিশ করেন, পরেরটা পরে দেখা যাবে। আমি এই পরের ক্লাসগুলোতে হচ্ছে সবার গিগ দেখা শুরু করব। আচ্ছা স্যার। পাবলিশ করার আগে পর্যন্ত ড্রাফট করে রেখে দেন, আমি সবগুলোই চেক করব।
আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। মোতালেব সরকার স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলছিলাম যে ফাইবার স্কেল টেস্ট, স্যার ফাইবার স্কেল টেস্টটা আমরা কখন দেবো এবং আপনি কি এখানে সাজেস্ট করবেন কিছু স্যার? ফাইবার স্কিল টেস্ট কি আমার এখন আসছে? না স্যার আসেনি, বলছিলেন স্যার আমাকে, মানে সবাইকে বলছিলেন যে ফাইবার স্কেল টেস্ট একটা টেস্ট দিতে, পরীক্ষা দিতে হবে। যে আপনাদেরকে আগে বলতেছি, যখন এই যে একটু আগে অসীম চন্দ্র কুমার স্যার বা কর্মকার স্যার যেটা বলছিলেন যে একটা হোমওয়ার্ক দেওয়ার জন্য, আপনারা গিগ ক্রিয়েট করেন, গিগ ক্রিয়েট করে গিগ পাবলিশের জায়গায় যান, পাবলিশিং পর্যন্ত যান। যাওয়ার পরে যদি ওখানে আপনাদেরকে কোনো প্রকার স্কিল টেস্টের কথা বলে, জি সেটা স্যার। কিভাবে দিবেন, কিভাবে দিতে হবে, সবকিছু হচ্ছে আপনাদেরকে লাইভ দেখানো হবে। অ্যাডভান্স কোনো কথা বলবো না। আরেকটা বর্তমানে লাস্ট কয়েক মাস যাবত ফাইবারের স্কিল টেস্টটাও তুলে ফেলছে। কিছু কিছু পার্সনের ক্ষেত্রে হচ্ছে এই স্কিল টেস্টটা এনেবল করে রাখছে। আপনাদের সবার জন্য যে স্কিল টেস্ট চাইবে তাও না, এটা হঠাৎ যে কোনো একটা সময় চাইতে পারে। আরেকটা প্রশ্ন স্যার, বলেন। ফাইবার অ্যাকাউন্টের নিচে যে পেন্সিল আইকনটা আছে যেখানে আমরা ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাড লিখলাম স্যার, কিন্তু আমার বেলায় ওইটা আমার দেখাচ্ছে না স্যার। কিন্তু এখানে আবার 100% ইয়ে দেখাচ্ছে যে ফুলফিল হয়ে গেছে 100%। কোথায় দেখাচ্ছে এবং কোথায় দেখাচ্ছে না বললেন? ওই যে ফাইবার অ্যাকাউন্টের নিচে পেন্সিল আইকন আছে না দুটা, সেই একটা পেন্সিল আইকনে লিখতে হচ্ছিল যে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক এডিটর, জিমেইল। জি স্যার, উপরে যান, উপরের দিকে যান স্যার। এই যে স্যার, এই যে এখানে স্যার, এই যে নামের নিচে স্যার, এই যে জিমেইল অ্যাড এইখানে। হ্যাঁ 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 স্যার। @ডিসপ্লে নেম এবং হচ্ছে একটা টাইটেল। হ্যাঁ এই টাইটেলটা স্যার। পেন্সিল আইকন যদি না দেখে দিবেন না, তবে আগে ইমেল চেক করেন আপনার সেলার অ্যাকাউন্ট কি অ্যাপ্রুভ নাকি হচ্ছে সেলার অ্যাকাউন্ট ডিসেবল। আমাকে অ্যাপ্রুভ স্যার। এখানে সেলার অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ থাকে, যে কোনো এক সময় আপনার কাছে সাজেশন হিসেবে চাইবে। এক একজনের অ্যাকাউন্টে এক এক ভাবে দেখায়। এগুলো তো কোনো মেজর প্রবলেম না। ডিসপ্লে ঠিক লাইন আছে, বা হচ্ছে হেডলাইন, এগুলো মেজর কোনো প্রবলেম না। ঠিক আছে স্যার। কামাল হোসেন স্যার হ্যান্ড রাইজ করছেন। সবুজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার জি আপনি বলছিলেন যে একটা ডিভাইস থেকে দুইটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। এখন স্যার আমার তো ল্যাপটপ নেই, আমার ফ্রেন্ডের ল্যাপটপ আছে, কিন্তু ওই ফ্রিল্যান্সিং করে ল্যাপটপ দিয়ে। আমি কি শুধু স্যার ভেরিফিকেশনটা করতে পারবো ওর ল্যাপটপ দিয়ে? শুধু ভেরিফিকেশন অ্যাপ করতে করতে পারবো? পারবেন, ভেরিফিকেশন করতে পারবেন, সমস্যা হবে না। ভেরি এটাই যে কন্টিনিউ ভেরিফিকেশন করতে ব্যবহার, পারবো কিন্তু। কন্টিনিউ ব্যবহার করলে হচ্ছে এগুলো ধরে, ভেরিফিকেশন করলে ধরবে না। ঠিক আছে স্যার, এটা ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। দেন হচ্ছে সাইরা জান্নাত ম্যাম। সাইরা স্যার, জান্নাত ম্যাম। যে স্যার, আমাদের ফাইবার অ্যাকাউন্টের নিচে যে আমরা নিজেদের টাইটেলটা লিখি এখানে, কেউ কারো যদি দুইটা স্কিল থাকে, যেমন কেউ ডিজিটাল মার্কেটিংও পারে আবার গ্রাফিক্স ডিজাইন নিয়েও তার স্কিল আছে, হ্যাঁ স্যার সে কি দুইটা বিষয় এখানে উল্লেখ করতে পারবে? অবশ্যই পারবে। আর স্যার স্কিলের মধ্যে যদি গ্রাফিক্স এরও কোনো স্কিল অ্যাড করা হয় তাহলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি আমি স্যার। ডিজিটাল জি মার্কেটিং এরও কাজ করি, জি। আগে একটা সময় ওয়েব ডিজাইনিং নিয়েও কাজ করতাম। আমার দুই হুম। ধরনের স্কিল আছে। আমি চাইলে হচ্ছে এখনকার প্রোফাইল এটা সবকিছু রিমুভ করে আমি আবার ওয়েব ডিজাইনে কনভার্ট হতে পারে, কোনো সমস্যা হবে না।
স্যার ওই যে আবার ওই যে গিগটা আপনি যখন গিগ ক্রিয়েট করতেছিলেন তখন বলছিলেন যে এই বিষয়টা শেষে মনে করাই দিন বলে দিব তো এটা ওটা স্যার আর দেখান নাই আজকে আর দেখানো হবে না, সময় অনেক কম। এটা নেক্সট ক্লাসে আরো কিছু জিনিস আছে, এটা নেক্সট আচ্ছা ক্লাসে স্যার ঠিক আছে আপনাদেরকে দেখানো হবে। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম তাসিনা চৌধুরী ম্যাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার তো কম্পিউটার নাই আর আমার আশেপাশে কোথাও নাই, এখন আমি কি ওই দিকের কাজটা কি করতে পারবো স্যার মোবাইল দিয়ে? ফাইবার অ্যাকাউন্টের কাজগুলো মোবাইল থেকে করাটা টাফ, তারপরেও চেষ্টা করে দেখেন। মোবাইলের সমস্যা হচ্ছে মোবাইল মোবাইল থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন হচ্ছে না বা হয় না। একটু আগে জি এমডি সবুজ স্যার যিনি কোশ্চেন করছিলেন, ওনারও একই রকম প্রবলেম হয়েছে। মোবাইল থেকে যতবারই কোডটা দিয়েছে ওনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হয় নাই। তো প্রফেশনাল কাজের ক্ষেত্রে হচ্ছে আমাদের সবাইকেই আলটিমেট ল্যাপটপ বা পিসিতে যেতে হবে। জি স্যার, এটা ওই দিন ক্লাসে বলছিলেন, কিন্তু স্যার আমি ফাইবার অ্যাকাউন্ট মানে প্রায় খুলে ফেলছি, কিন্তু আমি আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে ছবি দিয়েছিলাম যে ওখান দিয়ে আমার করতে দিতেছে না স্যার। আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করবো? ওটা বুঝতেছি না যে কি করব। ওয়েট করুন, 5 মিনিট ওয়েট করুন, দেখতেছি কোশ্চেন পার্টটা শেষ করি। জেরিন তাসনিম, তাসনিম ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এই যে গিগের পিছনে যে কিওয়ার্ড গুলি বলেছিলেন, আমাদের কি প্রতিটা গিগের প্রতিটা ইমেজেই ওই কিওয়ার্ড গুলি সেট করতে হবে প্রত্যেকটা না গিগের একটাতে জন্য, দিলেই হবে? প্রত্যেকটা গিগের জন্যই হচ্ছে আলাদা করে ইমেজ এসইও করে দিতে হবে। আচ্ছা, মানে মানে গিগে যদি আমি একসাথে তিনটা ছবি বা চারটা ছবি ইয়ে করে, আমার তো প্রতিটা ছবিতে এক সেম কিওয়ার্ড গুলা দিতে হবে না, না? আমি আপনার কোশ্চেন বুঝি নাই। স্যার ওই যে আপনি একটা দেখেছিলেন যে নিচে অনেকগুলা কিওয়ার্ড থাকে, যেটা বায়াররা সার্চ দিলে আমার গিগটা ফার্স্টে শো করবে, এটাকে আমার প্রতিটা ইমেজে ওই কিওয়ার্ড গুলি সিলেক্ট প্রতিটা করে দিতে ইমেজে হবে? করতে হবে না, শুধু প্রথম ইমেজটাতে। আচ্ছা জি স্যার। আর আর একটা প্রতিটা কোশ্চেন স্যার গিগের আমার। কথা বলছেন, যার কারণে হচ্ছে প্রতিটা গিগের যখন ব্যানার ইমেজ তৈরি করবেন তখন প্রত্যেকটা গিগের প্রথম ইমেজটাতেই দিতে হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর স্যার আরেকটা কোশ্চেন, আমি দুইটা পিসি ইউজ করি, ওইটাতে ওইটা পার্সোনালি আমার, আমি কি ওটাতেই কাজ করতে পারবো? ওটাতে অন্য কেউ কাজ করে না বা কিছু? না। আ, করা যাবে না স্যার? না। ও আচ্ছা, যে কোনো একটাতেই করতে হবে না স্যার? কাজ কাজ করার বিষয় হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে। দুইটা পিসিতে ইমেল আইডি কনস্ট্যান্টলি লগ ইন করা যাবে না। আজকে এই পিসি থেকে ঢুকে বায়ারকে নক দিতেছেন, কালকে আবার ওই পিসিতে ঢুকে হচ্ছে বায়ারকে নক দিতেছেন, বা বায়ারের কাজ বায়ারকে বুঝাই দিচ্ছেন। ঠিক আছে, এই ধরনের কাজ আচ্ছা করা যাবে না। বায়ার সাথে বায়ারের কাজ আপনি মাল্টিপল পিসিতে করান, কোনো সমস্যা নেই। কাজটা সাবমিট যে পিসি থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন বা যেটা থেকে আপনি কন্টিনিউ ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করেন, ওই পিসি থেকেই হচ্ছে ডেলিভার করে দিবেন। আচ্ছা স্যার, জি স্যার, থ্যাংক ইউ। সাবিনা আক্তার ম্যাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম, আমি কমপ্লিট করছি তো, কি একটু কমপ্লিট দেখবেন করছেন? যদি ছবিটা ঠিক আছে কিনা। কি কমপ্লিট করছেন? ফাইবার অ্যাকাউন্ট, আমার মানে আমার যে আজকের টপিক নিয়ে কোনো কোশ্চেন আছে? এখন তো কাজ করতে গেলে স্যার প্রশ্ন বের হবে। ফাইবার অ্যাকাউন্টে আমি যেভাবে বলছি ওইভাবে কাজ করছেন? জি হান্ড্রেড স্যার, পার্সেন্ট কমপ্লিট হয়েছে? জাস্ট খালি ছবিটা দেখবেন স্যার যে আমার ছবিটা দেওয়া ঠিক আছে কিনা। কি ছবি? আপনার নিজের ছবি? জি জি স্যার, জি স্যার। শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। হাতে বেশি সময় নাই, আমার অন্য আরেকটা ব্যাচ শুরু হয়ে গেছে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন।
আমার মনে কেউ জি স্যার। ওয়েট করেন। ইমেজে তো কোনো সমস্যা করে নাই। না স্যার, আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হলে ঠিক আছে। ইমেজ যদি ফেলে দিত বা হচ্ছে যে কোনো সমস্যা করতো তাহলে হচ্ছে আপনার সমস্যা ছিল। অ্যাবাউট, এত ছোট অ্যাবাউটে হবে না। স্কিল, আরো অনেক কিছু স্কিল শিখছেন এবং ক্লাসে আমি স্কিল অ্যাড করছিলাম। 5টার বেশি যে নেয় না স্যার। ক্লাস রেকর্ডিং ভালো করে দেখেন, ঠিক মতো ক্লাস আচ্ছা ঠিক দেখেন না এখন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আহ ইব্রাহিম আহমেদ স্যার, আপনার যে প্রবলেমটা ছিল স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার। কামাল হোসেন স্যার, তাসিনা চৌধুরী ম্যাম, সায়ারা জান্নাত ম্যাম। জি স্যার, আমি লাইনে আছি। স্যার একটু ওয়েট করেন, হ্যাঁ বলেন। স্যার ওই আমার স্ক্রিনে তো ওই যে গিকটা করছেন, আমরা কি ওটা কাজ করবো না ওইভাবে রেখে দিব? আপনি গিগ পাবলিশ করবেন না? তো স্যার আপনি বলছিলেন ওই গিকে ডিলিট করে আবার করতে হবে। হ্যাঁ, গিগের ডিলিট করে আবার করেন, করে হচ্ছে পাবলিশ করবেন। ও আচ্ছা অথবা স্যার একটু। ওই গিগটাকেই হচ্ছে এডিট করে পাবলিশ করতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে ডেসক্রিপশন গুলো রিমুভ করে দিতে হবে। জি স্যার। স্যার এটাই। একটা প্রশ্ন ছিল স্যার, ওই লিঙ্কডইনে স্যার ওই যে ওই যে বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে তো স্যার ওই কানেকশন চাই। তো ওই লিঙ্কডইন তো করে কানেকশন দিছিলাম দুইটা, এরপর আবার রেজিস্ট্রেশন করে দিচ্ছি স্যার। আর কানেকশন কিভাবে বাড়াবো স্যার? এগুলো ফেলে রাখেন আপাতত, লিঙ্কডইনটা ফেলে রাখেন। লিঙ্কডইন যেহেতু বেশি প্রবলেম করতেছে, সবাই ফেলে রাখেন। লিঙ্কডইন নিয়ে কাজ করার দরকার নাই আপাতত। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ইব্রাহিম আহমেদ স্যার, জি প্রবলেম স্যার। কি, কিভাবে প্রবলেম হচ্ছে সেটা লাইভ না দেখালে তো আমি বুঝবো না আপনার প্রবলেমটা কোথায়। আমার স্ক্রিন প্রবলেমটা শেয়ার। আচ্ছা আমি হ্যাঁ, দেখাচ্ছি স্যার। হালাকে ওর এই সমস্যা সমাধান করে না। এই দিকে আমায় বুঝি গো। এই প্রবলেম। জি না স্যার, মানে এখানে ঢুকে যখন আমি পেজ সিলেক্ট করতে যাই, এই যে মাল্টিপল পেজ সিলেক্ট করতে হয় যে ডাটা কালেকশনের সময়, তো ওইটা কাজ করে না। ওই যে মাল্টিপল ওয়েব পেজ স্ক্রেপার। সিলেক্ট করার সময় কাজ করে না? না। তাহলে ওটা আপনার প্রবলেম, টুলস এর কোনো প্রবলেম নাই। আর এখানে পেজ ইজ নট অ্যাভেলেবেল, এটার জন্য হচ্ছে ভিপিএন অন করে কাজ করতে হবে। আর মাল্টিপল পেজ সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে আপনার শুরু থেকেই যখন সিলেকশনটা ক্রিয়েট করবেন, আমি কাজ করতেছি। জি স্যার। আপনার ডিভাইস এবং পিসির যে অবস্থা, কোনো কিছুতেই তো ক্লিক করে কাজ করতে পারতেছি না।
ফার্স্ট রেকর্ডিংটা একটু ভালো করে দেখেন। মাল্টিপল যখন পেজের কাজ করবেন, সিঙ্গেলি যখন আমরা লিড কালেক্ট করি, তখন হচ্ছে আমি ওখানে আইডি টাইপ লিঙ্ক দিছিলাম। ঠিকই আছেন ইব্রাহিম আহমেদ স্যার? জি আমি সবকিছুই করছি স্যার, আমি সবকিছুই করছি আমি আপনাকে আমি স্যার স্ক্রিন শেয়ার অফ করে বুঝাতে দিছি। পারতেছি না বিষয়টা। আচ্ছা আমি আপনাকে, আপনার প্রবলেম যেটা ওটার জি স্যার, স্ক্রিনশট তুলে, রেকর্ডিং করে দিব। স্ক্রিনশট তুলে বা রেকর্ডিং করে জি হচ্ছে জি স্যার। আমাকে মেসেঞ্জারে পাঠাবেন, আমি দেখে নিব। আচ্ছা ওকে।